কিছু রুলস বলি। মোটামুটি অনেকটুকু কাজ আগাইছি, এখন হচ্ছে অনেক সুতা ছাড়িয়ে দিছি, সুতা অনেক ছাড়ছি, এবার টান দিব। ঘুড়ি অনেক উঠছে, যারা উড়ার অনেক উঠছে, এবার সুতা টানবো, আস্তে আস্তে টানা শুরু করব। এখন এক ছিঁড়ে যাবে, এক হচ্ছে কেউ কেউ ছিঁড়ে যাবে, কেউ টানের সাথে আসবে, দুইটা হবে। এখন যে ছিঁড়ে গেলে তাতে চলে গেল, গুড়ি কই যায় পড়বে এটা আমার জানার বিষয় না। তবে এই এখন থেকে অনেকের কাছে খারাপ হয়ে যাবে। এতদিন ভালো ছিলাম, এতদিনও অনেকের কাছে খারাপ ছিলাম, এখন হয়তো আরও খারাপ হবে। হ্যাঁ, তো এখন কিন্তু দড়ি টানা শুরু। তো যারা এই যে অ্যাসাইনমেন্টগুলোতে অবহেলা করতেছেন তাদের ফ্রিল্যান্সিং আমি দেখাবো না, ঠিক আছে? যারা কাজ কাজ করবেন না তাদের আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিব না, বোঝা গেছে? মার্কেট প্লেসে নিয়ে মার্কেট প্লেস নষ্ট করবো না। ফ্রিল্যান্সার.কমে কেন নিছি, এটা তো আমি চাইনি। ফ্রিল্যান্সার.কমে নিছি একটা কারণে, যে যেই শেষে আটকায় যাবে তার যেন ওই ফ্লোতে আসতে পারে, কারণ একটা প্র্যাকটিস করে রিয়েল টাইম প্রজেক্ট আপনি করবেন। আমাদের ফাইনাল একটা প্রজেক্ট হবে যেটা সবাই সাবমিট করা লাগবে, ঠিক আছে? ওই প্রজেক্ট প্লাস যে যে সেক্টরে কাজ করবেন ওই সেক্টরে আমাকে মিনিমাম 5টা কাজ দেখাইতে হবে। আচ্ছা, এখন সিরিয়ালভাবে বলেন তো আপনার এখন পর্যন্ত কোন কাজটা ভালো লাগছে আমার একটু বলেন, পরেরগুলো বাদে বলেন। আপনারা সবগুলাতে কাজ করবেন, মানা করতেছি না, কিন্তু একটাতেই স্পেশাল হইতে হবে। একটা শেফ একটা শেফ কিন্তু সব রান্নাতে একেবারে ভালো বানাইতে পারে এমন না, তাদের স্পেশাল রেসিপি থাকে আলাদা, ঠিক না? এখন ওইটাই হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য কিন্তু প্লাস পয়েন্ট, জানেন? অনেকেরই তো শেফ আছে, তাই না? এখন ওই রেস্টুরেন্টের স্পেশাল কি, স্পেশাল একটা ডিশ থাকে প্রত্যেকটা রেস্টুরেন্টেরই, এবং একটা প্রত্যেকটা শেফেরই স্পেশাল রেসিপি থাকে, মশলাপাতি থাকে, সবাই কিন্তু পারে না। হ্যাঁ, যেমন এই যে চুই ঝালের একটা ট্রেন্ড আসে, তাই না? এটা নিশ্চয় কোথাও থেকে তো ভাইরাল হয়েছে, আমি জীবনে চুই ঝালের নাম শুনিনি। দেখেন ইউটিউবের খাতিরে বা ফেসবুক ভিডিওর খাতিরে চুই ঝালের নাম শুনছি। আপনারা শুনছিলেন কেউ এর আগে? আপনারা জানতেন? আচ্ছা, আমি জানতাম না। আচ্ছা, এখন আপনারা সবগুলা নিয়ে কাজ করবেন, ক্লাসের মধ্যে কথা বলবেন না, আপনারা সবগুলো নিয়ে কাজ করেন। আপু এদিকে চলে আসেন, ইয়ে নিয়ে চলে আসেন। আপনি এখানে আসলে ওই দূরে গেলে তো দেখবেন না। আচ্ছা, যেটা বলতেছি যে এই যে এখন এই যে যে কড়াকড়িটা এখন আপনাদের দিব, সেটা যারা টিকে থাকতে পারবেন তারাই সাকসেস ইনশাআল্লাহ। তবে রিজিকের মালিক আল্লাহ, আমি কাউকে টাকার গ্যারান্টি দিতেছি না, কিন্তু স্কিলের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমি কাউকে কখনো বলি না যে আপনি এত $1000 কামাইতে পারবেন। হ্যাঁ, তো পরিশ্রম করতে করতে এমনি পরিশ্রম করলে অবশ্যই মানুষের ভাগ্যের চাকা খুলবে। আল্লাহ বলছে না তোমরা চেষ্টা করো। হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? তো এখন এই যে গ্রাফিক ডিজাইনের এখন থেকে ইচ্ছা করলে কিন্তু ক্লায়েন্ট পাওয়া শুরু করতে পারবেন। আজকে প্রেজেন্টেশনের পরে ভালোভাবে যদি প্রেজেন্টেশন করতে পারেন, ক্লায়েন্ট পাওয়া আপনারা এখন থেকে শুরু করতে পারবেন। যেটা অলরেডি প্রিভিয়াসলি 3জন কিন্তু ব্যাচ চলাকালীনই কাজ করছে। আপনারা কেন পারবেন না? পারবেন অবশ্যই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার সাকসেস রেট অত বলবো না, মোটামুটি আমি চেষ্টা করি ভালো রাখার জন্য, সবাইকে ভালো বোঝানোর চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো মানে বেতালে কথা বলি, হয়তো বোঝানোর জন্য অন্য টপিকে চলে যায়। অনেকে এটা নিয়ে হয়তো কমপ্লেন করেন যে ভাইয়া টপিকের বাইরে অন্য টপিকে কথা বলে। এটার কারণ হচ্ছে আমরা ভালো জিনিস মনে রাখি না, কিচ্ছা কৌতুক ছাড়া আমাদের মনে থাকে না। মাস্কিংয়ের কথাটা মনে পড়লে কি মনে পড়ে বলেন? সালার বস্তা। এই যে একটা জিনিস আমি যে প্র্যাকটিক্যাল নলেজে শিখছি, এগুলো আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি কি এগুলো বানায় রাখি? এগুলো আমার ক্লাসে ইনস্ট্যান্ট মনে পড়ে, এক একটা থিওরি আমার মনে পড়ে। হ্যাঁ, যদি কখনো ওই যে বললাম, আমি যদি কখনো ফেমাস হই, সালার বস্তা থিওরিও আমার জন্য, মানে এটার জন্য আমি ফেমাস থাকবো। তো ওই যে বলে ফেমাস হওয়া ছাড়া মানুষের কোনো ইয়ে হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করবেন, কিন্তু সব দিক খাইতে গেলে পাবেন না। যে না আমি গ্রাফিক ডিজাইনের সবগুলো দিয়ে টাকা কামাবো, তাইলেই তো এটা থেকে $100, এটা থেকে $100, মাস শেষে $1000, ঠিক না? আমি রিক্সাও চালাবো, রেস্টুরেন্টেও কাজ করবো, পড়ালেখাও করবো, প্রাইভেটও পড়াবো, ঠিক না? এরকম হবে না? করলেই তো ইনকাম, বুঝেন নাই? সময় ম্যানেজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে টিউশনি যাবেন, টিউশনি গিয়ে এরপরে মানে এভাবে সিরিয়াল করবেন। এরকম আপনি লাইফে কখনো ঠিকঠাক ফ্লোতে আসতে পারবেন না। আমাকে কাজ করবেন এমন না আমি টিউশনি পাইছি করাবো না, আমি কাজের ফাঁকাফাঁকি টিউশনি করাই না অনেকে, এত পড়াশোনার চাপ তারপরে টিউশনি করাইতেছে, কারণ স্বাভাবিক এটা তো করানো লাগে। টিউশনি করাইলে কি নিজেরও প্র্যাকটিস হয়। হ্যাঁ, এই যে যেটা বলতেছি যে
আপনাদের এখন একটা স্পেশাল জিনিসের উপরে এক্সপার্ট হইতে হবে, যে আপনাকে বলতে হবে যে না, গুলি ছুটে যাবে কিন্তু আমার এই স্কিলে কোনো কাজ ছুটবে না। ক্লায়েন্ট আমাকে কাজটা দিবে, আমি আর কিছু পারি আর না পারি, এটাতে আমার কোনো কাজ ছুটবে না, গুলি মিস হয়ে যাবে কিন্তু আমার কাজ এটা ছুটবে না। আমার কথাটা ক্লিয়ার? কথাটা বুঝেন নাই? একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করবেন। কেউ লোগো ডিজাইন ভাল লাগে কারো কাছে, এতদিন পর্যন্ত ক্লাস করছেন, কারো লোগো ডিজাইন ভাল লাগছে, কারো প্রিন্ট ডিজাইনগুলো ভালো লাগছে, যেমন ফ্লায়ার ব্রোশিওরগুলো ভালো লাগছে। তবে কেউ আল্লাহর রাস্তায় বিজনেস কার্ড নিয়ে কাজ করেন না, বিজনেস কার্ডের এখন বেল নাই। কেউ যদি লোগো ডিজাইন করেন, লোগো ডিজাইনের পাশাপাশি বিজনেস কার্ডটা যদি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট খুশি হবে, পাশাপাশি টিপস পেতে পারেন, এতটুকু বলবো। তো বিজনেস কার্ডের এখন আর ডিমান্ড নাই। বিজনেস কার্ড হিউজ পরিমাণ কম্পিটিশন এখন। সহজ যে এমন একটা কঠিন স্কিল ধরতে হবে যেটাতে কম্পিটিশন কম, কম্পিটিশন কম প্লাস যেটা কম্পিটিশন কম সেটা কঠিন। তো আপনি যদি চান যে সবার সাথে কম্পিটিশনে আমার $10-15 আমি টিকে থাকতে পারলেই সমস্যা নেই, সবার সাথে কম্পিট করে আমার কোনো প্রবলেম নাই। আর যদি চান যে না লং টার্ম, আজকে মনে হলো যে না 2 দিন এটা নিয়ে কাজ করছি, মানে আজকে এটাতে কাজ নেই, কালকে ওইটাতে মুভ করছি, এটা তো হইলে আপনার সমস্যা। তো আপনার নির্দিষ্ট একটা স্কিলের উপরে ফোকাস করতে হবে। এখন আপনি হচ্ছে লোগো ডিজাইনার, এখন আপনার কেউ যদি বলে যে ভাই ফ্লায়ার পারো, বললেন না খালি তো এটা নিয়ে কাজ করি, অথচ আপনি একজন গ্রাফিক ডিজাইনার, টাইটেল লাগাইতেছেন। আপনার টাইটেল তখন কী হবে বলেন তো? আপনি ফ্লায়ার ডিজাইন পারেন না, লোগো ডিজাইনার, প্রফেশনাল লোগো ডিজাইনার, এক্সপার্ট লোগো ডিজাইনার, যেটাই বলেন। কারণ আপনি যে ক্যানভাতে করে সেও লাগায় গ্রাফিক ডিজাইনার, এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, অথচ ক্যানভাতেই কাজ করে, বুঝছেন? তো এই জিনিসটা এখন বলেন, আপনাদের এক এক করে শুনবো যে কার কোন সেক্টর এখন পর্যন্ত ভালো লাগছে। নিচে গেলে আরও অনেক পাবেন, এগুলো মোটামুটি প্রিন্ট ওয়েবের মতো। আপু বলেন তো কোনটা ভালো লাগছে আপনার? অ্যাসাইনমেন্ট বাকি আছে কয়টা, এটা বলেন। আমার কথা বলছেন, আমি কিন্তু আস্তে আস্তে করা হয়ে যাবে। আর ক্লাস থেকে একজন ক্যাপ্টেন লাগবে আমার লাঠি এনে দিবেন, আমি পিটাবো, এরকম থাকে না? অ্যাসিস্ট্যান্ট থাকে না? ক্যাপ্টেন ফিডাকে, ক্যাপ্টেন হলে দুগা থাকবো, যে ক্যাপ্টেন থাকবো। আপনারা বলেন কারা রাখবো, কি হেল্প করবেন? এখন পর্যন্ত রিপোর্টগুলো কালেকশন করবেন, কে কয়টা অ্যাসাইনমেন্ট দিছে লিস্ট করবেন, স্টুডেন্ট লিস্ট আমি দিয়ে দিব। ফেসবুক খুঁজে, গ্রুপ খুঁজে লিস্ট করে আমাকে ওই ডাটাটা দিবেন। ক্যাপ্টেনের জন্য আলাদা অপরচুনিটি থাকবে, ঠিক আছে? আমার পক্ষ থেকে স্পেশাল সাপোর্ট থাকবে, সবার জন্যই থাকবে, ওর জন্য একটু বেশি থাকবে, কারণ বেচারা লাঠি টাটি এনে দিতেছে, বুঝলেন না? বুঝছেন? তো ক্লাস থেকে আমার একজন আমি এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমি এখনও পাইনি, আমার খোঁজার সময় নেই, আমি এত ব্যস্ত হয়ে গেছি। এই যে দেখেন সকাল 10টা থেকে শুরু করতেছি, আমার সময় নেই। আপনাদের 2 দিন ফ্রি পাই, যে রেস্ট নিব, রেস্টের জায়গাটা নাই। তো আমার এখন একজন হেল্পিং হ্যান্ড লাগবে। আচ্ছা বলেন, আপনি বলেন কোন কোন এখন পর্যন্ত যে কাজ করছেন কোনটা আপনার কাছে খুব ভালো লাগছে? কোনো ফোর্স না, আপনার ভালো লাগছে, যেটাই ভালো লাগছে। আমি হয়তো সাজেস্ট করবো কোনো একটা জিনিস, বলবো, এখন থেকে নামা শুরু করবেন। বলেন। ফ্লায়ার আর কি? বাইফোল্ড, ট্রাইফোল্ড, মানে মোট কথা হচ্ছে প্রিন্ট ডিজাইনগুলো খুব ভালো লাগে। আচ্ছা আপনার? আচ্ছা দাঁড়ান একটু, প্রিন্ট ডিজাইন যদি করেন বাইফোল্ড ট্রাইফোল্ডের পাশাপাশি মাল্টিফোল্ডগুলো শিখেন, ঠিক আছে? মাল্টিফোল্ড বুঝেন? মানে 2-3 পেজের অধিক। ট্রাইফোল্ড তো 3 ভাগ, 4 পেজেরগুলো একটু ইউটিউব দেখেন। মানে মোট কথা হচ্ছে, পরিচিত এক ভাই আছে, দুর্জয় ভাই পরিচিত, উনি শুধুমাত্র ব্রোশিও ডিজাইন করে মান্থলি উনি 6 থেকে 7 হাজার টাকা কামায়। হ্যাঁ, আর টাকাই মানে কম টাকাই বললাম, 6 থেকে 7 হাজার ডলার কামায় মাত্র, মাত্র 7,000 ইউএসডি। বুঝা গেছে? কি নিয়ে কাজ করে? গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে না? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। আমি স্পেশাল নিশের কথা বলছি, উনি তো বলে না যে গ্রাফিক ডিজাইনার। ওনার প্রোফাইলে গিগ আছে মাত্র 2টা। গিগ বুঝবেন না এখন, গিগ বলতে হচ্ছে সার্ভিস। ওনার সার্ভিস লিস্ট আছে মাত্র 2টা, যেটাতে একটা দিয়ে উনি মাসে 6,000 থেকে 7,000 ডলার কামায়। তাহলে ভাই আজকে থেকে এটা ধরে কাজ করুন, কেন আমিও পারব, ঠিক না? এটা হচ্ছে ভালো লাগার জায়গা। একবার ক্লায়েন্ট যখন একটাতে অভ্যস্ত হয়ে যাবে, তখন একটাতে এক্সপার্ট হয়েছেন, একটাতে খুব ভালো লাগে, কিন্তু কাজ করছেন ক্লায়েন্টে ওইটাতে সার্ভিস বেশি দেন, ওইটাতে কাজ করা হয় বেশি, ওইটা নিয়ে রিসার্চ করা হয় বেশি, আপনি কিন্তু ওই দিকে চলে যাবেন, ঠিক না? আপনার ওইটাতে ক্লায়েন্ট বেশি আসবে। আচ্ছা বলেন, আপনি বলেন। সোশ্যাল মিডিয়া থেকে ট্রাই করলে আপনি আমারও ধরছেন, বুঝছি। আমি এইগুলো নিয়ে কাজ করি বেশি, আমি হচ্ছে ওয়েব এলিমেন্ট আর প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করি। ওকে আপু বলেন তো আপনার কোনটা ভালো লাগে?
হ্যাঁ, মানে টোটালি প্রিন্ট ডিজাইনগুলো ভালো লাগছে। আমি কাউরে বলতে যে সবগুলা কেউ বললেন না আল্লাহর হস্তে, একটা জিনিস বলেন যে ভাই গুলি ছুটে গেলে আমি এটা মোটামুটি পারবো, এখন তো আচ্ছা গুলি ছুটবে, মানে যে ভাই আমার কাছে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, এখন পর্যন্ত কাজ করে মজা পেয়েছি। এগুলো শুধু আপনি যদি আপনার পেজ টেজ থাকে না, ধরেন আপনি বিভিন্ন হাদিস কালাম দেন বা মানে এগুলো হচ্ছে জাস্ট আপনাদের প্র্যাকটিস পারপাস, এগুলোর কোনো কাজ নেই। তবে আছে, হ্যাঁ আছে, ইনস্টাগ্রামে অনেকে এগুলার ইয়ে দেয়, মানে ইনস্টাগ্রামের জন্য করায় না অনেক ক্লায়েন্ট, বুঝছেন? ট্রাই করতে পারেন, কোটেশন পসিবিলিটি মানে অতটা ডিমান্ড নেই, বাট করা ভাগ্য ভালো থাকলে করায় আর কি। এটা তো জাস্ট আপনাদের প্র্যাকটিস পারপাস। এখন বলেন ভাই পতাকার ডিমান্ড আসেনি, বুঝেন নাই? নতুন দেশ হইলে বানাবো, হ্যাঁ একটাতে ফোকাস দেওয়া দরকার, সবগুলাতে যাই আমি বলতেছি না ডিমান্ড। এখন আমি তো জোর করবো না টাকাগুলো, এখন ওই যে আমি বললাম কেউ আল্লাহর কাছে বিজনেস কার্ড নিয়েন না, আমি তো আগেই বলে দিই বিজনেস কার্ড লোগো ডিজাইন যারা করবেন তারা প্লাস পয়েন্টে রাখবেন, ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করে একটা বিজনেস কার্ড বানিয়ে দিলে সে খুশি হবে, $5-10 বাড়ায় দিবে। আমি বলতেছি না আপনাকে যাইতে হবে, আমি কাউরে বলছি যে আপনি এখানে যান এখানে যান, আপনি আপনার মতো করেন। যেমন ওনারও দেখেন নাই বাকি বিল্লা ভাইয়ের, আমার পেইড কোর্স নেওয়া পরে উনি ইউটিউবে পাবলিশ করছে, আমি এত টাকা দিয়ে কিনছি, উনি পরে ইউটিউবে দিয়ে দিস, আমার কাছে পুরো ডাউনলোড করা ছিল সব। আর যাই হোক কিনছি, হ্যাঁ আমার পুরো ডাউনলোড করা ছিল এগুলো, আমার কিনছিলাম কত দিয়ে জানি, পরবর্তী কী কারণ মেবি ওনার কোর্সটা লিক হয়ে গেছিলো কোনো কারণে, ডাউনলোড করে অনেকে অনেকভাবে বিক্রি করতেছিল, এই জন্য হয়তো বা উনি ইউটিউবে আপলোড করে দিলে আমার ইনকাম হোক, মানছে আমার কোর্স বেশি মানছে ইনকাম করে, হইতে পারে এইটাই। আচ্ছা যাই হোক, তারিন আপু বলেন আপনার কোনটা ভালো লাগছে এখন পর্যন্ত? ওই দেখছেন এই কথাটা আমি মানা করতেছি, এটা বললেন না, হ্যাঁ লোগো ভালো লাগে, প্রিন্ট ডিজাইন। ফার্স্ট প্রায়োরিটি কোনটাকে দিতেছেন, মানে ফার্স্ট কোনটা এর সেকেন্ড কোনটা? লোগোটা যদি ভালো লাগে লোগোটাতে ফোকাস করেন অতিরিক্ত, লোগোটাতে কিন্তু ডিমান্ড ভালো, কিন্তু কঠিন জিনিস, যদি আপনি নিতে পারেন নেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা লোগো ডিজাইনের ডিমান্ড কেন ভালো? একটা 2000 টাকার ব্র্যান্ডও তৈরি হলো, তার লোগো লাগে, সে আপনার 200 টাকা দিব, সমস্যা কি? তার 2000 টাকার বিজনেস শুরুই করছে ফুটপাতে, আপনার 200 টাকা দিব না, কত দিব? হাসার জিনিস না, কারণ তারে নিয়ে হাসতেছে নি, 200 টাকা দিয়ে আমার লোগো করাইবো, এটা কে পাগল? আমার কাছে কি চিনতে হবে? বেড়া ব্যবসা করা হচ্ছে 2000 টাকার ব্যবসা, ফল ফুরুট উঠাইছে বলে একটা লোক করে দেন, আমরা কত দিব? ব্যবসা 2000 টাকা কত দিব বলেন না, আপনি বলেন। হ্যাঁ এখন যাদের লাখ টাকার বিজনেস তারা আপনারে, যাদের লাখ টাকার বিজনেস তারা আপনারে $200-300 দিতে কোনো সমস্যা নেই, হ্যাঁ তবে ওই যে আপনি আপনার কাছে আসবে ওই রকম প্রথম। আচ্ছা এই জন্য বলতেছি লোগো ডিজাইনে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, হ্যাঁ তবে এটা এখন এই কোশ্চেনটা লাস্টে দিয়ে আবার হবে, এই কোশ্চেনটাই লাস্টে মার্কেট প্রাইসে যাওয়ার আগে আরেকবার রিপিট হবে, এই যে বললাম লাস্টে এটার আপডেট নেওয়া হবে। আপনি বলেন, আচ্ছা আপনি করেন, বাকিটা প্র্যাকটিস করেন, আপনি বলেন কোনটা ভালো লাগে? সব দিয়ে নেই, এটার তুমি কেউ লড়ে না। আরাফাত বলো তো, আরাফাতের কোনটা ভালো লাগে? ওটা বাদ, এই কোর্সের কথা দিক দিয়েছি, প্রিন্ট ডিজাইন ভালো লাগে। সবুজের কথা দিক গেলাম নেই, সবুজে একটাও অ্যাসাইনমেন্ট করে নেই। ইয়া বলো, কি যেন নাম ভুলে গেছি, হ্যাঁ প্রিন্ট ডিজাইন সব এটার ক্ষেত্রে। ইয়া বলো, সাকিব বলো। সোশ্যাল মিডিয়া পোস্টার লোক, আচ্ছা যারা দুইটা নিয়েছেন তারা লাস্টের দিক দিয়ে একটাতে নিবেন আর কি, আমি জানি পরবর্তীতে আসবেন দৌড়ায়। আচ্ছা তবে লোগো ডিজাইনের ডিমান্ড অনেক বেশি, যেটার জন্য যারা চয়েস করবেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, এবং একজন প্রিন্ট ডিজাইনার বা যারা আছে তারা যদি মাস শেষে যে কয়েকটা প্রজেক্টে কাজ করবে, আপনার যদি ভাগ্য ভালো থাকে একটা প্রজেক্টে তার থেকে ভালো আর্নিং করতে পারবেন।
অ্যান্ড আমরা আরও পরে আরেকটা নতুন সেক্টরে যাব, ইউআইতে যাব, সেটা আরেকটা বড় সেক্টর। হ্যাঁ, এই যে 4 মাসের কোর্স, এটা নোয়াখালীতে কোনো কোনো কেউ করায় না, ঠিক আছে? তো নোয়াখালীতে এটাই প্রথম ইউআই সহ কোনো কোর্স আছে। ইউআই বলতে আপনি চাইলে একটা অ্যাপ ডিজাইন করতে পারবেন, একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, ডেভেলপমেন্ট না, ডিজাইন বুঝেন? শুধু আপনি ছবি আকারে, তার শুধু ডিজাইন আকারে দিবেন, বাকিটা কোডার কোডিং করবে, আপনার ওইটার কাজ নেই। হ্যাঁ, লেআউটটা কীরকম হবে সেটাই। ওকে, তো এটা বলার মানে হচ্ছে আপনাদের মোটামুটি ক্লাসের মিডিলে চলে আসি আমরা, তাই না? এটা বলার মানে হচ্ছে যাদের গুড়ি ছেড়ে দিছি ভাইবেন না যে ভাইয়া কিছু জানে না, ঠিক আছে? তো দিন শেষে আমি বদনামি পাবো, যাদের জন্য করতে পারছি তাদের জন্য সুনাম পাবো। হ্যাঁ, এটা বেশিরভাগ হচ্ছে আপনি যদি কখনো ইনকাম করেন না, আপনার থেকে দোয়া করবে কে বেশি জানেন? জানেন? আমি এটা জানি, আপনার আম্মা। যদি কখনো আপনার আম্মারে বলেন যে আম্মা আমি $500 কামাইছি, আল্লাহ স্যারের নেক হায়াত দেখ, দোয়া দুরুদ, আমি জানি আমার আম্মু এরকম করে। আমি যখন বলি আম্মু এই স্যার আমার খুব হেল্প করছে, আমার তখন আম্মা দোয়া করে। সবার আম্মা এরকম, ঠিক না? আপনার থেকে আপনার আম্মা বেশি দোয়া করবে, আপনার তো মুনাজাতে প্রতিদিন মনেও থাকতেন না। হ্যাঁ, ধরেন। তো এটাই আর কি বলতেছি যে আপনি ভালো করতে পারলে আমার সুনাম, আপনি খারাপ করতে পারলে আমার বদনাম। এখন আপনি যদি আপনার আম্মার যাই বলেন আম্মা রাস্তা পাখি গেছে একটা স্যার, ক্লাস করে না, খালি বগর বগর করে, হ্যাঁ খালি চিল্লে, ঠিক না? তো এরকম আমরা যখন কোনো জিনিস নিজের কারণে পাই না, তখন অন্যের ঘাড়ে দোষ চাপানোর বেলায় ওস্তাদ। কি বলেন, ঠিক বলছি না আমি ভুল বলছি? ঠিক না? আমরা যখন নিজে পারি না তখন অন্যের ঘাড়ে দোষ চাপানোর বেলা খুব ভালো ওস্তাদ। ওকে, তো আমি আবারও বলি আল্লাহর ওয়াস্তে যে অনেক স্বপ্ন নিয়ে আপনারা কোর্সে আসছেন, যারা স্বপ্ন নিয়ে আসেন না সেটা বাদ, যারা গল্প গুজব করতে আসছেন, যারা দেখতে আসছেন প্রতিষ্ঠান কেমন, ভাইয়া চেহারাটা দেখি, তো তাদের জন্য আর কিছু বলার নাই, আমারই দেখে যান, আমারে দেখলেই $। হ্যাঁ, আসিফ ইকবাল ব্যাংক, আমারই দেখেন তাইলে পেট ভরে যাবে। আচ্ছা, তো এই আপনাদের এই যে আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু আপনাদের দৌড়ের উপরে যাইতে হবে, লাস্টের রেস কিন্তু অনেক দ্রুত যাইতে হবে আপনাদের, অনেক আস্তে আস্তে হাঁটছেন, দৌড়াইছেন, লাস্টেরটা কিন্তু প্রচুর দৌড়াইতে হবে। কেন বলতেছি, এই যে একটা কথা বলতেছি, এই যে এখন আমাদের মোকাবেন প্রেজেন্টেশন আসবে, এখন আপনার কাজ না, আপনি প্রেজেন্টেশন করবেন কি, ক্লায়েন্ট চাইলেও দিবেন কি? একজন আমারে বলছে কি জানেন, একটা স্টুডেন্ট আমারে বলছে এরকম, মানে সে অতটা মনোযোগী ছিল না ক্লাসে, কিন্তু ভাগ্যক্রমে সে অর্ডার পাইয়ে গেছে বাকিদের থেকে আগে। জোরে বগমার একটা কথা আছে না, সে ভাগ্যক্রমে কেমনি কেমনি একটা অর্ডার পাইয়ে গেছে। এখন অনেক ক্লায়েন্ট আছে যে কমিউনিকেশন করে অর্ডার দেয়, অনেক ক্লায়েন্ট ডিরেক্ট অর্ডার দিয়ে দেয়, তো এখন সে ভাগ্যক্রমে অর্ডার পাইয়ে গেছে। এখন আমার সাপোর্ট দরকার, এখন আমি সাপোর্ট না দিলে তো সমস্যা। ঠিক আছে, বলেন কোথায় কি কি আটকায় গেছেন, কোথায় বুঝেন না, সবাই আমার কাজটা করে দেন, বুঝছেন অবস্থা? হ্যাঁ বলেন, আপনার রাগ উঠবে? বেহায়ার সাহস কি, তার ওই সেন্সটুকু নাই যে আমি যে তাকে কোশ্চেনটা করতেছিস, আমি কি না না ওইটা বলি না, আমি তো আমার সামনে আমার যদি পরিচিত কেউ হইতো বা যেই হইতো, পরিচিত বলে না, আমি আসলে রুট বিহেভিয়ারটা আমার খুব একটা করা হয় না, আমি আসলে করতে পারি না, যেটা সত্য কথা। আমি হচ্ছে রাগে, ঘরেও রাগে যদি কোনো কথা বলে আবার যাই বলতেছি আচ্ছা যাক মাথা ঠিক ছিল না, আমার বোনেরা মাঝে মধ্যে বকা দকা দিয়ে পরে আবার যাই, এটা রাগ উঠে গেলে আমি আবার আবার খুব একটা রাগ উঠে না। আচ্ছা, তো খুব রাগ উঠছিল, কিছু বলতেছি না, কারণ শুধু শুধু বলে কি লাভ হবে, কোনো লাভ হবে না, বুঝলেন নাই? সে তার জায়গায় থাকবে, আমি আমার জায়গায়, শুধু শুধু আমার 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 জিনিসটা, আমার যেই কি বলে এটাকে, আমার সম্মান নষ্ট হবে। আমি বললাম আপনি এই জন্য ক্লাস করছেন যে আপনার অ্যাসাইনমেন্ট আমি করে দিব, এই যে এতগুলা কথা বলছিলাম ক্লাসে, এখন কি কথাগুলা ওই জিনিসটা আপনার যদি মনে পড়ে তাহলে আর এই কোশ্চেনটা করতেন না। কয় ভাইয়া প্লিজ এটা করে দেন, বাকিগুলো আমি করবো। হে এখনো ব্যয়, এতগুলো কথা বলার পর এখনো ব্যয়ের মতো আমার আবার সেম কোশ্চেন করতেছে, এটা আপনি একটু করে দেন, এটা অর্ডারটা কমপ্লিট করলে বাকিগুলো আমি করবো। ওটা বলা যাবে এখন, বললে ছেলেদের কথা বললে মেয়েরা নাচাবেন, মেয়েদের কথা বললে ছেলেরা নাচাবেন, দরকার নেই কাউরে নাচানাচির দরকার নেই। ভালো মানুষ খারাপ মানুষ দুইটার মধ্যেই আছে, ছেলেরা সাধু না, মেয়েরাও সাধু না। আচ্ছা, তো
এটা কেন বলতেছি না, কারণ ওই যে ছেলেরা চেতাবেন মেয়েদের, মেয়েরা চেতাবেন ছেলেদের, এটা আমি দেখছি। ও এইটারও এক্সপিরিয়েন্স আছে। কিছু একটা বললে, একটা ক্লাসে বলছি কি যেন, তো সবগুলো আসতেছে ওয়ামেন, বুঝছেন? কোন মেয়ে একটারে কি জানি বলতেছিলাম যে আপনার এই সমস্যা, এখন পিছন তো সবগুলো বলতেছে ছেলেগুলো ওয়ামেন, হা হা, বুঝছেন? তো কি একটা ট্রেন্ড পাইছে। হ্যাঁ, তো এই জন্য এখন থেকে আমি আর কাউরে কিছু নির্দিষ্ট করে উদ্দেশ্য বলি না। আচ্ছা, যেটা বলছিলাম, এখন দেখেন তার সেন্স অফ হিউমারটা কতটুকু। সে আমাকে বেহায়ার মতো বলতেছে অর্ডারটা করে দেন, বাকিটা আমি করব। কেন, অ্যাসাইনমেন্ট করলে কি আপনি পারতেন না কাজটা করতে? তাহলে একটা মেবি কাজটা ছিল, মেবি ফটো এডিটিং না কি যেন একটা ছিল, আমার সঠিক মনে নাই, 1 বছর হবে। ক্লায়েন্ট কি একটা টেমপ্লেট দিয়েছিল, ওইটা থেকে কি যেন করতে হচ্ছে, আমি ভুলে গেছি। এটা প্রিন্ট নাকি ওয়েবের একটা ডিজাইন ছিল। তো এই জিনিসগুলো আসলে একটা সময় আমার ফেস করা লাগবে। হ্যাঁ, আপনাদের ভিতর থেকে বা আপনারা বেশি বাদ দিলাম, এরকম আমি কয়েকটাতে এই যে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এই জন্য বললাম সুতা আগেই ছিঁড়া যাক, পরে না ছিঁড়ার থেকে। এখন সে অর্ডারটা পাইছে, আমি যখন তারা যদি এখন না করে দিছি, এখন যদি সে করতে না পারে, অর্ডার ক্যান্সেল হয়ে যায়, আজীবন সে আমার বদনামি করবে। আজীবন সে বলে ফ্রিল্যান্সিং সেক্টর ভালো না, মেন্টর ভালো না। সে তো খুব ভালো, ফেরেস্তা মানুষ, তাই না? আপনাদের কি মনে হয়, সে খুব খুব ভালো মানুষ না? এখন আপনাদের যদি আমি একটা ফ্লায়ার দিই, দেখে দেখে করেন, আপনি 90% করছেন বা 80% করছেন, এখন আমাকে বলেন যে ভাইয়া এই অংশটা আমি বুঝতেছি না, তখন বুঝলাম যে ঠিক আছে, না এটা হয়তো করেন না এর আগে, আমি একটু বুঝিয়ে দিলাম বা কোনো একটা ভিডিও সাজেস্ট করলাম। এখন অনেকে আছে ভিডিও সাজেস্ট করলাম মনে কষ্ট, একটা ভিডিও সাজেস্ট করছি, ওটা দেখে তো আপনার যদি না বুঝতে পারেন, ভবিষ্যতে আপনি নিজের প্রবলেম নিজে সলভ করবেন কেমনে? আর আমি বলি যে আমারে নক দাও থেকে গ্রুপে নক দেন, কিন্তু কেউ নক দেন না। অফিস টাইমের মধ্যে আমি হেয়ালি করতে পারি না, তো সবসময় যে আপনাদের রেসপন্স করা যায় না, কারণ একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে থাকি। আর দিনের বেলা নক দেন, দিনের বেলা থাকি ঘুমে, দিনের বেলা ঘুমায় কখন উঠি কোনো টাইম টেবিল নেই। সকালে নাস্তা খাই, দুপুরের ভাত খাই, বিকেলের ভাত খাই, কখন এটাও ঠিক নেই। মানে টোটালি আমার শিডিউল নাই, মানে কখন কি করে এটার কোনো ঠিক নেই। শরীরও অসুস্থ হয়ে গেছে, খাওয়ার সব কিছুর অনিয়ম হয়ে গেছে এটাতে যাওয়ার পরে। তো এই যে বললাম আমারে নক দেন, গ্রুপের মেসেজকে আমি দেখি না, না গ্রুপে আমি নাই, আমি কি গ্রুপে নাই? তো একটা কালার চেঞ্জ করতে পারতেছেন না বা গ্রাডিয়েন্ট দিতে পারতেছেন না, এটা গ্রুপে বলেন। কেউ হেল্প না করলে পরে আমি বলবো যে গ্রুপে কেন হেল্প করেন না, কিন্তু গ্রুপে দেন না। আমার নক দিতেছেন, দেখা যায় নক দিচ্ছেন 10টায়, আমি দেখছি বিকাল 4টায়, তো লাভ হলো কি? এখন ভাই আপনি তো কথা নাই, আপনি সবসময় শুধু আমাদের উপরে ডেডিকেটেড থাকেন, ঘুমের দরকার নেই, কাজের দরকার নেই, ঠিক না? আমার কথাটা বুঝছেন তো? আপনি শুধু আমাদের নিয়েই থাকেন, কাজের তো দরকার নেই, বুঝছেন? তো দিন শেষে পদ্মার একটু টাইনে দেন তো, রোদ লাগতেছে চোখ। তো এটাই বললাম যে নিচের দিকে গেলে তো আরো দৌড়াইতে হবে, তখন প্রজেক্ট আরো বাড়বে, তখন কি করবেন? এই জন্য বলি এখন এই যে রিপোর্ট নিব, একজন বলেন কে আমার হেল্প করবেন এটা নিয়ে, যে ডাটাগুলা নিয়ে আমাকে একটু দিতে পারবেন? বলেন, কেউ দিবেন না? আচ্ছা থাক, আমি খুঁজে বের করবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, কারো যদি মনে হয় যে ভাই কষ্ট আছে, তাইলে করার দরকার না, আমি ফ্রি টাইমে আমি খুঁজে বের করতে পারবো। এখন পর্যন্ত ক্লাস 1 থেকে এই পর্যন্ত কে কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এটা একটা লিস্ট দিবেন আমার। প্রত্যেকের প্রোফাইলে ঢুকবেন, ঢুকলে লেখা থাকবে কত নাম্বার অ্যাসাইনমেন্ট। সহজ কাজ কিন্তু কঠিন না। আবার কেউ এরম না সিরিয়াল থেকে একেবারে ফেসবুক স্ক্রল করে 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 অ্যাসাইনমেন্ট খুঁজবেন, এমন না। তার ফেসবুক আইডিটা দেখবেন, মেসেঞ্জার গ্রুপে ফেসবুক আইডিটার নাম কি, ওটা লিখে গ্রুপে সার্চ করবেন, সার্চ করলে চলে আসবে, ফেসবুক প্রোফাইল চলে আসবে, তখন আপনি খুঁজে বের করতে পারবেন। ক্লাস 1 ক্লাস 2 তো দেওয়া আছে, এখন কেউ যদি ডিলিট করে দেন তার আবার বিপদ আছে, ঠিক আছে? কেউ ডিলিট করে দিলে তার বিপদ আছে, তখন আবার খুঁজে পাবেন না, তখন আমি প্রোগ্রেস বুঝতে পারবো যে কার কি জিনিস। হ্যাঁ, তো অনেকে আমার বলে যে ভাইয়া বিজি, আর এই সেই সমস্যা, ওই সমস্যা, তারা তো আমার বোঝানো কিছু নেই। সে যদি ব্যস্ত থাকে, আমি বলবো কাজ কাম বাদ দিয়ে শুধু আমার কাজ করে, বুঝেন না? আর কেউ তো আসে ঘুরতে ফিরতে দেখতে আমার। আচ্ছা, তো পরম বাইরে বলতেছিলাম যে একটা চা দোকান দিব এখান দিয়ে, যারা কাজ করবে না জরিমানা করব,
খাওয়া সবাই খাবে, প্লাস আমাদের চা দোকানের ব্যবসা হবে, বুঝছেন? তো দুই দিকেই লাভ, তাই না? এদিকেও খাওয়া সবাই খাইতেছেন, এদিকে আমাদেরও ব্যবসা বাড়তেছে আর কি। চাঙ্গে উঠে তো বাটা উঠে উঠে ব্যবসা লাভে লাভ। ওকে, আচ্ছা, freelancer.com এ অ্যাকাউন্ট খুলছেন কে কে বলেন? কেউ খোলেন নাই? একজনও খোলেন নাই? আমরা তো লিঙ্কডইন খুলছেন কে কে? লিঙ্কডইন অ্যাকাউন্ট বলছিলাম, আমার একটু নক দিয়ে বলবেন, বলছিলেন কেউ? সব কমপ্লিট করছেন? বলছি না, কয়েকজনের প্রোফাইল দেখবেন, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি নিয়ে হেল্প নেবেন। গুগলে লিখবেন এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার্স বায়ো, প্রয়োজনে 20টা দেখে একটা বানাবেন, ওটা কপি করে পেস্ট করে দিবেন না। 20টা দেখেন, দেখে আপনি এখান থেকে একটা লাইন ভালো লাগছে, লাইনটা নেন। ডিজাইনের বেলাও ঠিক সেম, ক্রিয়েটিভিটি চুরি করা না, বলে ভাই এটা তো চুরি শিখান, চুরি শিখান ঠিক না, যে অন্য জিনিস নিয়ে আসা। চুরি করেন, অল্প মাত্রায় করেন, প্রত্যেক মানুষই চোর, ঠিক আছে? কেউ কাউরে দেখে চুরি করে, কেউ ডাইরেক্ট চুরি করে, কেউ জিনিস চুরি করে, কেউ ব্রেন চুরি করে। ব্রেন চুরি করতেছি না আমরা, অন্যের জিনিস থেকে আইডিয়া নিতেছি, ইন্সপাইরেশন বলে। এই যে একদম ধরছে, এটা বলে ইন্সপায়ার, এটা চুরি বলে না, ঠিক আছে? তো দেখেন, freelancer.com এখন পর্যন্ত অ্যাকাউন্ট কেউ করেন নাই। আমি বলছি তারা এখনো করেন না, যারা এখনো কাজগুলো করতে পারেন নাই, ঠিক আছে? তো যারা করছেন ডেলি ডেলি অন্তত একটা করে কম্পিটিশনে পার্টিসিপেট করেন, তো ডেলি একটার মধ্যে পার্টিসিপেট করেন। এতে কি হবে, আজকের পর থেকে 2টা লাভ হবে আপনার, সরি 3টা লাভ হবে। এক, যদি ডিজাইনটা জিতেন টাকা আসবে। 2, যদি সেটা উইন নাও করেন আপনার হাত চালু হবে, ব্রেন খুলবে। 3, সেটা আপনার একটা পোর্টফোলিও হিসাবে অ্যাড হবে, যেটা রিয়েল টাইম পোর্টফোলিও, কপি কোনো প্রজেক্ট না কিন্তু না। একটা ট্রাইপল বসিওর আছে, ওই গ্রাফিক রিভার থেকে আনি, ট্যাবলেট বসে শুধু তার টেক বসাই দিয়েছি, এমন কিছু। আমরা ক্রিয়েটিভ জিনিসও দেখবো, ক্রিয়েটিভ জিনিস দেখবো। ক্রিয়েটিভ কি বসলাম আর 2 ঘন্টা চলে আসবে? না, কিন্তু সময় দিতে হবে। ওই যে 4টা লোগো দেখাই দিলাম না আপনাদের, হ্যাঁ, পুরো একদিনের 9 ঘন্টা লাগেছি চারটা করতে, 9 ঘন্টা। তাও আমি বলি কম সময়ে গেছে, সেটা কম সময়ে আমি করছি। আমার মনে হয় লাইফে এত কম সময়ে 4টা লোগো করছি, একটা লোগো করতে 3 দিনও লাগে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের কাউরে আমি এই কথাগুলো বলতেছি কেন, কেউ যদি ডিমোটিভেটেড হয়ে যান তাহলে তো সে সরে যাবেন, এমনিতেও সরে যাবেন, কারণ সবসময় মোটিভেশন দিয়ে তো আর হবে না, তাই না? তো মোটিভেশন আজকে খাইলাম, বাসায় গিয়ে ভুলে গেলাম, এই মোটিভেশনের লাভ নেই। ওকে, তো এডোবি ফটোশপে বলেন কারো কোনো প্রবলেম হয়েছিল ফটো এডিটিংয়ে? একজন ছাড়া কারো অ্যাসাইনমেন্ট পাইনি? ওই কেউ এই কথাটা বল না, ঠিক আছে, করেন নাই, ঠিক আছে। এখন অনেকে জিজ্ঞেস করে কাজ করি, ভাইয়া সব করছি, আমার ল্যাপটপের মধ্যে আছে। হ্যাঁ, অ্যাডভান্সটা গতকালকে, সরি আগামীকালকে। আচ্ছা, কি বলতেছি, কেউ এই কথাটা বলবেন অ্যাসাইনমেন্ট করেন না কেন? ভাইয়া আছে ল্যাপটপে, পোস্ট করি নেই, কম্পিউটারে আছে, পোস্ট করি নেই। তো কাল্লাই রাখছেন, উমে দিছেন? হ্যাঁ, উমে দিছেন? উম চিনেন নি? উম চিনেন না? উম চিনেন না কেন বুঝাই দেন চাই? মুরগি আন্ডালে বইয়ে দেন, এটা উম কর। আর আমরা কোন দেশের লোক? কোন দেশের লোক? আর আপনার দাদি টাদি আসেনি? দাদি আসেনি? দাদির কাছে গেলে আঞ্চলিক আরো কথা শুনবেন, দাদি অনেক সালম সুরবে, হ্যাঁ এরকম সন্ন্যাসী। আচ্ছা, যাই হোক, ওকে। তো আসেন মক আপ নিয়ে বলেন, আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? করলে আমার সামনে করবেন, পিছিয়ে বলবেন না, আল্লাহর হস্তে। আমার বলেন যে ভাই আপনার এই সমস্যা, এটা সংশোধন করেন, বলেন দেখি, সাহস নিয়ে একজন বলেন যে ভাই আপনার এই সমস্যা, বলেন, অ্যাপ্রিসিয়েট করবো। আমার এই গুণটা নাই,
এটার জন্য স্পেশাল আমার কোর্স করতে হবে, যে হাউ টু না কি বলে, হাউ টু শাসানো এভরিওয়ান, তাই না? আচ্ছা, আমি আমি এটা পারি না, আমার দরকার নেই ভাই। মানে ওই যে বললাম না, আহ, ভাই আমার আব্বু আমাকে এত বকাঝোকা করে না, আপনারা ভাইয়া আমাকে অনেক বকে। হ্যাঁ, তো আমি এরকম বকাবকি করতে পারবো না। আপনার বকা নিয়ে আপনি থাকেন। আজ মাঝে মাঝে না কিছু মানুষের কথা শুনলে এত রাগ ওঠে, আমি কিছু বলি না, থাক তোর বলছে বলছে, দুনিয়াতে বাঁচো আর কদিন। তো ইয়া বলেন, কারো কোনো অভিযোগ থাকলে প্লিজ আমারে বলবেন। সবার সামনে না বলতে পারলে পার্সোনালি বললেন, না বললে আমি ইমেল করেন, নাহলে মেসেজ দিয়েন, নাহলে সামনে সামনে বলেন, একদিন দাওয়াত দিয়েন, তারপরে বললেন। দাওয়াত দিয়ে আমার সমালোচনা করেন, খাইতে খাইতে আপনার সমালোচনা সহ খাবো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, খালি দাওয়াত, আবির খালি খাই খাই ছাড়া কিচ্ছু বুঝেন। আবির শুধু খানা, আবির শুধু খানা, আবিরে জরিমানা করতে শুধু খানার লাই। আচ্ছা, ওই যে বললাম রিজিকে যা থাকবে তাই পাবেন, খাই খেয়ে করে লাভ নেই। একজনের বাড়িতে দাওয়াত খাইতে হলো রিজিক লাগে, ঠিক আছে? আমি একটা ট্যুরে যাব, ট্যুরের প্ল্যানার আমি, সব কিছু ঠিক, আমি সব কিছু প্ল্যান করতেছি, যেদিন যাবো ওই দিন সকালে আমার জ্বর, আমি উঠতে পারি না, ঘুমাতে না। ব্যাস, রিজিক, রিজিক না থাকলে বলে না কোনো কিচ্ছু হয় না। রিজিক বলতে শুধু খানা, কি বলেন? অনেকে রিজিক বলতে শুধু খানা বুঝে। আপনি যে আজকে এখানে আসেন এটাও আপনার রিজিক, সেটা জানেন? ওটা জানেন রিজিক কি শুধু খাওয়া? অনেক শুধু রিজিক বলতে শুধু খাওয়া বুঝে। আচ্ছা, 44 মিনিট, 44 মিনিট না, 24 মিনিট বক বকাইছি শুধু আপনাদের ভালোর জন্য। প্রতিদিন এভাবে প্রতিদিনই বক বকাবো, বক বক করতেই থাকবো আজীবন, বেঁচে আছি যতদিন বক বকাবো ততদিন। কিন্তু কেউ শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আচ্ছা, তো এইদিকে এই যে নিচের গুলাতে গেলে কিন্তু মোটামুটি আপনাদের একটু হার্ড ওয়ার্ক করা লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে ফিগমাতে যাই, বা এই স্পেশাল কেয়ার যেটা, এটা হচ্ছে রিমান্ড। চিনেন স্পেশাল কেয়ার কেন নাম দেওয়া হয়েছে? আইসিইউ বলে না, আইসিইউ কেয়ার ইউনিট একটা না, সেটা হচ্ছে স্পেশাল কেয়ার, এসসি। এখানে শুধু মায়ের হবে, মায়ের। এখানে সব কমপ্লিট প্রজেক্ট থাকবে, ঠিক আছে? এগুলাতে এরপরে আসবে আপনার এই প্রজেক্টগুলো শেষ হলে আসবে ফ্রিল্যান্সিং। একটু দেখে নেন, একটু সালাম দেন একটা বড় করে। হ্যাঁ, ওই আম্মা আগে কি করতো, লাড়ি আনতো, নতুন লাড়ি এনে করতো, এটার একটা সালাম, এটার নাম কি? একদম রাম বাবু। হ্যাঁ, সালাম করে রাখতো, তো এরকম। সো এই যে কেয়ার পর্যন্ত, এই যে ফিগমার আগ পর্যন্ত যত দ্রুত এই জিনিসগুলো কভার করতে পারবেন, এই ফটোশপ পর্যন্তই, এই যে ফটোশপ পর্যন্তই আপনাদের হয়তো একটু হার্ডওয়ার্ক করতে হবে। এরপরের গুলাতে আমারই কোনো কঠিন নাই। হ্যাঁ, ধরতে পারেন। দেখেন, আমি কোনো কোর্সে 4 মাস রাখি না, শুধুমাত্র আপনাদের ব্যাচ, 2টা ব্যাচই স্পেশালি 4 মাস রাখা হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3টা ব্যাচ নিয়েছি 4 মাসের, আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইছি। তো 3 মাসের কোর্স, ওইটা আমি বাড়ায় 4 মাস করছি শুধু আপনাদের স্পেশাল কেয়ারের জন্য। ওইটাতে আমি হয়তো সবাইকে অ্যালাউ করবো না, বুঝা গেছে? সবাই শুনে রাখেন, পরে বলেন ভাইয়া বলেন নাই। হ্যাঁ, যারা কোর্সে ভর্তি হয়েছেন 3 মাসে তাদের জার্নি হয়তো শেষ, শুধু আমার চেহারা দেখার, এরপরে আমার চেহারা দেখা লাগবে না, শুধু অনলাইনে আমার ফেসবুকে আমার চেহারাটা দেখেন, বুঝা গেছে? আমার ছবি একটা নিয়ে যান প্রিন্ট করে, শুধু ওইখানে দেখেন, আর গালাগালি করিয়েন আর কি। হ্যাঁ, যে আমাদের বাইর করে দিয়েছে ক্লাস থেকে, হাসি, মানে অনেকের কাছে হাসি লাগতে, তাই না? দেখবেন 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 4 মাস করছি কি সাদে, 4 মাস করছি সাদে, শুধুমাত্র যারা ভালো কাজ করে তাদের কেয়ার করার জন্য, আর কিছু না। হ্যাঁ, তো বাকি কেয়ার তো থাকবেই। ওই যে বললাম 3 মাস পরে বাইর করে দিলে অর্ডার একটা পেয়ে যাবেন ভাগ্যক্রমে, কারো কাছ থেকে ভিডিও হয়তো পাবেন, অর্ডার একটা পাবেন, ভাইয়া আপনি একটু করে দেন, ঠিক আছে? ওকে, তো দেখেন এই কাজগুলো কিন্তু আসলে কঠিন না, কঠিন তাদের জন্য যারা করে নাই, ঠিক আছে? একটা কাজ যে করে সে আটকায় আটকায় শিখে। এখন যে হাঁটেই না, এর কাছে তো হাঁটা কঠিন লাগবেই, কি বলেন? যে হাঁটতে পারে না, হাঁটেই না, তো দাঁড়াইতেও রাজি না, তার কাছে হাঁটা কঠিন লাগবে। এখন আপনি হাঁটতে পারেন, এখন তো দৌড় দিবেন, ঠিক না? এখন দৌড়ানোর সময় না আপনার, যে এখনো দাঁড়াইতে পারে, তার আমি তুলবো কেমনে?
কি এরে লয়ে দৌড় দিব না এরে উঠামো, এরে হাঁটামো, কোনটা করবো? তো যা করার এই মাসটায় সময় আছে, স্পেশাল কেয়ার বা ফিগমাতে যাওয়ার আগে একটু দৌড়ে একটু ইয়া করেন, আসেন, দৌড়ায় আসেন। ব্যস্ততা ভাই সবারই থাকে, আমার ব্যস্ততা নাই না, আমি ব্যস্ততা থাকে বেজ বন্ধ করে দিই, আমি তো খুব ব্যস্ত মানুষ। হবে? দেখেন আজকে উঠছি 6টায়, 9টায় আসা লাগে, আমার বাসা অনেক দূরে, আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আনুমানিক। উঠছি প্রায় 6টায়, নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে 6টায় উঠছিলাম, অ্যালার্ম বন্ধ করে বালিশে মাথা লাগাইছি, মানে আরও আধা ঘন্টা ঘুমাইছি, অ্যালার্ম বন্ধ করাই হলো বিপদ। ওকে, তো দেখেন অনেক কথা বলে ফেলছি, এখন আসেন মক আপ কী জিনিস। হ্যাঁ, এই জিনিসটা জানেন? বলেন তো, আমি একদিন মনে হয় বলছিলাম ক্লাসে। মক আপ হচ্ছে একটা প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে কি? চেয়ার টেবিল, কি এই ডিজাইনগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। কেউ মানে বুঝছেন? ডিজাইনগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এই যে আমরা যদি কোনো প্রোডাক্ট যখন ডিজাইন করার পরে একটা বাস্তবিক আউটপুট যখন আমরা দেখতে যাই, এখন স্বাভাবিক জিনিস, আপনি একটা বিরিয়ানি রান্না করবেন, রান্না করার আগে প্রেজেন্ট করেন কেমনে? পাতিলের ভিতরে। তো পাতিলের ভিতরে তুইলা ছবি তুলছেন আমাদের স্পেশাল ডিশ হান্ডির বিরিয়ানি, কি করেন? পাতিলের ভিতরে রাখি ছবি তুলছেন, ওটা প্রেজেন্টেশন ভালো না খারাপ? কিন্তু রান্না তো ভালো, রান্না তো ভালো ভাই। আমার পাতিল দিয়ে কি আসা যায়? পাতিলে ছবি দেখে মানে তুলসি দেখে কি হয়েছে, একবার খাইয়া দেখেন, খাইয়া যদি খারাপ হয়। আপনি তো বলছেন ভালো, এখন একটা ক্লায়েন্ট নেওয়ার আগে বলেন যে আপনি শুধু, আমার কোনো কাজ নাই, পোর্টফোলিও তো কোনো কাজ নাই, শুধু একবার আপনি অর্ডার দিয়ে দেখেন, বাকিটা আমি দিতেছি আপনারে। বুঝা গেছে? তো প্রেজেন্টেশনটাও খুব ইম্পর্টেন্ট। আপনি যত ভালো রান্নাই পারেন না কেন, যদি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন, মেহমানের সামনে পাতিল দিয়ে দিলেন, নিজে নিজে বাইরে খান। হ্যাঁ, তো দেখেন এই যে এত এত রান্নার শো হয়, প্রেজেন্টেশনের উপরে আলাদা মার্ক থাকে। আমি কয়দিন হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, কি জানি চ্যানেল আইতে দিত না, কি জানি একটা প্রোগ্রাম ছিল, সেরা রাঁধুনি, ওরা কয়েকটা পর্ব দেখছিলাম। হ্যাঁ, তো কয়েকটা পর্ব দেখছিলাম আমি। তো ওইখানে দেখছিলাম যে তাদের প্রেজেন্টেশনের উপর আলাদা মার্কিং করা থাকে এবং কস্টিংয়ের উপর আলাদা মার্কিং করা থাকে, যে আপনি মানে ভালো রান্নার জন্য ভালো বেশি টাকা খরচ করছেন, এটা তো হবে না। আপনাকে যে টাকা দেওয়া হয়েছে ওই টাকার ভিতরে ম্যানেজ করে আপনাকে রান্নার স্বাদ বানাইতে হবে, এবং কীভাবে প্রেজেন্ট করলেন সেটাও ইম্পর্টেন্ট। তো আমি যত ভালোই রান্না পারি না কেন, সেটার থেকে বড় জিনিস হচ্ছে প্রেজেন্টেশন। একটা পিৎজা ছবি দেখলেই লোভ লাগে, খাওয়া পরে। ওই যে একদিন দেখাইছিলাম না কোন খাবারের ছবি, দেখেন ডিজাইন করতে করতেই চিন্তা মাথায় শুধু খালি ঘুরে, কয়জনের নাকি খিদা লেগে গেছে। পরান ভাই অ্যাসাইনমেন্ট দেখতে সবাই শুধু ডিজাইনই করে, কেউ খাওয়ায় না, বুঝছেন? তো দেখেন প্রেজেন্টেশন করেই কিন্তু আপনি কাস্টমার নিয়ে আসতে হবে। তো এই যে প্রেজেন্টেশন, সেটা হচ্ছে মকআপ। এখন কোন একটা ক্লায়েন্ট চাইলো যে তোমার একটা বিজনেস কার্ড চাইলো, তো বিজনেস কার্ড একটা আমাকে দেখাও। আপনি কি করছেন? অ্যাসাইনমেন্ট যেভাবে পোস্ট করছেন ওভাবে দিয়ে দিয়েছেন, সোজা সোজা 2টা ছবি। তার কি রিয়েল টাইম কোনো এক্সপিরিয়েন্স হবে যে আসলে এটা প্রিন্ট করলে কেমন দেখা যাইতো, ঠিক না? এখন আমি আপনাকে বলি, যদি আপনাদের, আমি যদি প্যাকেজিং ডিজাইন, যে গ্রাফিক ডিজাইন অনেক সেক্টর কিন্তু এখানে আসবে না, আপনার কাজ করতে করতে আসবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের প্রায় 60+ ক্যাটাগরি আছে। 16 না 60, মানে মাথায় রেখেন, 60 মানে কত? 60টা+ ক্যাটাগরি আছে। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি হেরে যাব, তাহলে 60টা ক্যাটাগরির কোনো দামই নেই। কি বলেন, একটা ক্যাটাগরি তো আসতে পারবেন না? এত অবাকা হয়ে গেছেন আপনি যে আপনার যদি একটা ক্যাটাগরিতে আসা সম্ভব হইতেছে না, তাহলে তো আপনার যদি হবে না। 60টা ক্যাটাগরি যদি আপনি না পারেন, আপনি যদি কোডিংয়ে যাইতেন, ডেভেলপমেন্টে যাইতেন, তাইলে তো মনে করেন মাথার গাম ছুটে যাইত।
ছোট একটা প্রবলেম নিয়ে 3-4 ঘন্টা বসে থাকা লাগে শুধু একটা প্রবলেম সলভ করার জন্য, যারা যা করছে তারা জানে। আর এত সোজা আপনি মনে করেন এটা? গ্রাফিক ডিজাইন দেখতে সহজ কিন্তু খরচা আছে। আচ্ছা ধরেন এই একটা প্যাকেট কোনো ক্লায়েন্টকে দিলেন, সে কি বুঝবে? আপনি কি বুঝবেন এটা বলেন তো? বুঝবেন কি এটা তো একটা ডিজাইন। আচ্ছা যাই হোক, এটা তো হচ্ছে জাস্ট মক আপ করছে। তারপরেও আমি সোজাসুজি একটা জাস্ট ফ্ল্যাট ডিজাইন দেখাই, এইটা দেখাই, বলেন এটা কি? এটা ওষুধের বক্স। এখন অনেকের কোশ্চেন, ভাইয়া এটা শিখান নাই কেন বা শিখাবেন না? এটাতে যেই পরিমাণ কাটিংয়ের জন্য যেই পরিমাণ সাইজ মেজারমেন্ট করা লাগে, একদিন দেখালে পরের দিন মনে হয় মাথা ঘুরে আর আসবেন না, বুঝছেন? আমার লাইফে আমি কোনোদিন এই কাজ করি না, আমি প্যাকেজিং ডিজাইন নিয়ে মাথাও ঘামাইনি, এত পরিমাণ প্যারা এটার মধ্যে, কিন্তু কম্পিটিশন কম। আমি 2টা সেক্টর নিয়ে আসি, ওয়েব আর প্রিন্ট এলিমেন্ট ডিজাইন করি, মাঝে মাঝে লোগো ডিজাইন লাগে, যতটুকু চেষ্টা করা যায় ভালো করা ততটুকু করি। কিন্তু প্যাকেজিং ডিজাইন এই জীবনে একটা ডিজাইন আমি করিনি। যখন শিখি তখনই মাথা শেষ, বাপরে বাপ। প্রত্যেকটা মাপ একটা অ্যাকুরেট হইতে পারবে না, প্যাকেট তাইলে এলোমেলো। এবং একটা প্যাকেটের একটা প্যাকেজিংয়ের যদি আপনার কোনো সিস্টেম এলোমেলো হয়ে যায়, প্যাকেট উল্টাপাল্টা, বোঝা গেছে? তো আপনারা দেখতে পারেন, কারো কাছে সহজ লাগতে পারে, আমার কাছে কঠিন লাগছে দেখে আপনার কাছে কঠিন লাগবে এমন না। আমি করি না নেহাত, এই জন্য আমি দেখি না, আমার দেখার কোনো প্রয়োজন পড়ে না। এখন বলেন আপনার সামনে যদি এইরকম একটা জিনিস, আপনি একজন ক্লায়েন্ট, আপনি আমার ক্লায়েন্ট, আপনাকে আমি এইরকম একটা পাঠাইলাম আর এইরকম একটা পাঠাইলাম, বলেন এটা এর পাশেরটা নিশ্চয়ই সুন্দর, আপনি চয়েস করবেন কোনটা? এই সোজাটা না, যেটা হচ্ছে সাদার উপরে দেওয়া আছে, এটা না? মোকাপ না সোজাটা? তাহলে দেখেন আপনার সৌন্দর্য আসতেছে কোত্থেকে? প্রেজেন্টেশনটাই মোকাপ দিয়ে করতেছে। তখন একটা রিয়েল টাইম সে ফিল পাইতেছে যে না, এই যে একটা জিনিস আমি প্রিন্ট করলে আমার, বা আমি এটা কাটিং বা আমার এটা প্যাকেজিং করলে ঠিক এইরকম দেখা যাবে। কথাটা ক্লিয়ার? একটা মকআপ একটা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করে। আজকে গিয়ে যখন নিজের কাজগুলো আর মকআপ করবেন না, তখন দেখবেন ওয়াও ফাইন, তখন নিজেই বলবেন না। অনেকের কাছে সোজা ডিজাইন ভালো লাগে না হয়তো বা, কিন্তু এখন মকআপ করলে দেখবেন খারাপ ডিজাইনও ভালো লাগে। ঠিক আছে? মেকআপ বলে একটা কথা আছে, তাই না? মেকআপ বলে একটা শব্দ আছে না? ছেলেরাও মেকআপ করে, হাসেন না? আপনি জানেন অনেক ছেলে মেকআপ করে ঢাকায়? শুধু মেয়েরা মেকআপ করে এমন না, ছেলেরাও করে। লিপস্টিকও লাগায়, ছেলেরাও লিপস্টিক লাগায়, বিটিএস ছাড়াও লাগায়, তারা হালকা করে লাগায়, বলে যে এটা লিপ জেল, এটা লিপ জেল বলে চালায় দেয়। তো আচ্ছা ঠিক আছে, না অনেকেই করে, এটা আমি জানি, এটা অনেকে বিশ্বাস করবেন কি আমি জানি না, এটা আমি জানি, অনেক ছেলেই মেকআপ করে। তো এই যে বললাম যে যে কোনো জিনিস মেকআপের মাধ্যমে সুন্দর করে ফেলা যায়, তাই না? হ্যাঁ, যে কয়েকদিন আগে এটা খুব ট্রল হয়েছে রানু মণ্ডলকে নিয়ে, এটা সবচেয়ে বেশি ইয়ে হয়েছে, যে রানু মণ্ডল নিয়ে এটা খুব ট্রেন্ডে ছিল, যে রানু মণ্ডল মেকআপ টেকআপ করে আর করছে আর কে যাক। তো দেখেন যে কোনো জিনিস আপনি দেখবেন একটা খারাপ ডিজাইনও মকআপ করলে সুন্দর লাগবে, ঠিক আছে? তো আজকে আপনার কাজগুলো একটু মকআপ করে দেখবেন, তখন দেখবেন যে এতদিন যা করছেন অনেক সময় নিজের কাছেই ভালো লাগে না মকআপ ছাড়া। আমি পার্সোনালি আমার ডিজাইন করে আসলে আউটপুট বোঝা যায় না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তখন মকআপ করলে বোঝা যায় যে আসলে না ঠিক আছে কিনা। ওকে, তো যেটা বললাম যে একটা জিনিস ভালো লাগার জন্য প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, যেমন ভালো কাচ্চি রান্না করার জন্য ভালো প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট। আপনি ভালো কাচ্চি রান্না করতে পারেন, কিন্তু সেটা প্রেজেন্ট করতে হবে। ওকে, আপনি যত ভালোই ইয়া হন না কেন, যত ভালোই শেফ হন না কেন। আচ্ছা, তো মকআপ জিনিসটা হচ্ছে কি একটা ডিজাইনের বাস্তবিক প্রতিফলন, যে আমি বাস্তবে এটাকে প্রিন্ট করলে সেটা কেমন দেখা যাবে। এখন মকআপটা বেশি হয় হচ্ছে প্রিন্ট টাইপের ডিজাইনে, ওয়েবে খুব কম হয়। মকআপ বেশি হবে আপনার প্রিন্টের জন্য। আচ্ছা,
দেখি এখান থেকে আমাকে একজন বলেন যে এটা তো ছোট কেন, এখন একজন বলেন এই যে একটা বিলবোর্ড, এটার প্রিন্টে বা ওয়েবে কোন মাধ্যমে হবে? এটা বিলবোর্ড কিসের? সিএমআই কালার, ঠিক আছে না? সবাই একমত? কেউ হইবে নাই? আমি বলে তো আইসেন না, বরাবর ধরা খাবেন কিন্তু। আমি ওই বললে পরে যদি বলেন হ্যাঁ হ্যাঁ ভাই সঠিক সহমত। নামের কথা হচ্ছে ওয়েবের মত কারো নাই, সবাই প্রিন্ট বলতেছেন এটাকে। কিন্তু যদি এটা এলইডি স্ক্রিন হয়, যে মোর্শেদ আলমের সামনে গেছেন কেউ? এই সুপার মার্কেটের সামনে গেছেন না? এটা দেখেন না এলইডি স্ক্রিন? এই মোর্শেদ আলমের সামনে একটা আছে, চিনেন? মোর্শেদ আলম হচ্ছে ইয়াতে, এই চমনিতে, ওইখানে একটা বড় আছে। এটা তো ছোট ছোট লাগে, চমনিটা আরো বড়, তাই না? আচ্ছা, এখন বলেন এটা কি ওয়েবে হইতে পারে না? আচ্ছা বলেন তো, আপনি এই বিদেশে অনেক অনেক টাওয়ারের সামনে ছবি দেখছেন, তাই না? যাইতে পারেন নাই, বা ফিউচারে আমরা যাবো ইনশাআল্লাহ, তো গেলে হয়তো সামনাসামনি দেখবো, বাট ছবিতে অনেক সময় দেখছেন, অনেক ছবিতে দেখছেন, অনেক গানে দেখছেন। আচ্ছা বলেন তো, কয়জনে দেখছেন যে প্রিন্ট আকারে আমাদের মতো পোস্টার আকারে লাগায় তো লিখবেন? কোথায়? আচ্ছা বলেন তো, এই যে এতগুলো ছবি মুভি যাই দেখছেন না কেন, বিদেশি যে স্কোয়ারগুলো থাকে বা টাওয়ারগুলো থাকে, ওখানে কয়টা দেখছেন বাংলাদেশের মতো এরকম পোস্টার লাগানো আছে? কেউ দেখছেন? আছে? হ্যাঁ, বাংলাদেশের মতো এরকম অমুক ভাইয়ের পোস্টার তমুক ভাইয়ের পোস্টার দেখছেন? ওরা যদি লাগায় সেটা খণ্ডকালীন, বাংলাদেশের মতো ওই যে এর পোস্টার উপরে এর পোস্টার, এর পোস্টার উপরে এর পোস্টার, পোস্টার তখন টান দিবেন দেখবেন একটা দিস্তে হয়ে গেছে। অনেক সময় ছিঁড়ি না, ইচ্ছা করে মাঝে মধ্যে ছিঁড়ি, রাস্তায় কাম না থাকলে পোস্টার ছিঁড়ি গেলে তো দেখি তো পোস্টার ওজন কি, মানে এই অমুক অনুক চাচার উপরে অমুক ভাই, অমুক ভাইয়ের উপরে অমুক, এই 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 প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান, এখানে কলকাতা মলকাতা যা আছে সব এক জায়গাতে পালা, টান দিলে একটা দিস্তা হয়ে যায়, ঠিক আছে? ওই বই দেয়, এই বই দেয়, এই করে সেই করে, মানে একদম অবস্থা খারাপ, ঠিক আছে? তো যেটা বলতেছি যে আমাদের দেশের এগুলো হচ্ছে পার্মানেন্ট, কয়দিন পরে দেখবেন এই ওভারব্রিজের অবস্থা। হ্যাঁ, ফ্লাইওভারের ঢাকায় গেলে ফ্লাইওভারের নিচে কি অবস্থা দেখেন। নির্বাচন হয়েছে ভাই, ফালায় দে, কয় মাস? 1 মাস থাকে, এরপরে ফালায় দাও। আচ্ছা, তো ওদের দেশে খণ্ডকালীন থাকে, যেমন ওদের নির্বাচন বলে নির্দিষ্ট একটা টাইম থাকে, ওরা নির্দিষ্ট টাইমের পরে এগুলো সরায় দেয়। অনেক টাইমে দেখছি নির্বাচনের সময় বিভিন্ন রাস্তায় থাকে, সেটা তারা পরে ফালায় দেয়। আচ্ছা, তো অধিকাংশ ভালো ভালো জায়গায় দেখবেন যে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার নেই নাকি এটার নাম জানি, নিউ ইয়র্কের জায়গাটার নাম টাইম স্কোয়ারই তো না? তো টাইম স্কোয়ারের মধ্যে দেখবেন শুধু এটার পরে এটা, এটার পরে এটার অ্যাডভার্টাইজ একটার পরে একটা আসতেছে, ঠিক না? এটা দেখছিলেন যে অমুককে ফিচার করতেছে, অমুককে ফিচার করতেছে, বুর্জ খলিফা এর দেখা গেছে, বাংলাদেশের পতাকা দেখা গেছে, এগুলো কি পোস্টার করে করছে? কি করছে? আচ্ছা, এটাতে লাভ হয় কি বলেন তো? বিজ্ঞাপন নির্মাতাদের লাভ হয় কি, মানে বিজ্ঞাপন যারা ভাড়া দেয় তাদের লাভ হয় কি? সুপার মার্কেটে এখানে লাগাইতে পারলে কয়টা লাগাইতো বলেন পোস্টার? সুপার মার্কেটের সামনে যেটা আছে বিলবোর্ড বা ডিজিটাল বিলবোর্ড যেটা, এখানে যদি কেউ পোস্টার লাগাইতো কয়টা লাগাইতো? 10টা লাগাইতো একসাথে, একটাই নির্দিষ্ট একটা তারিখের জন্য ভাড়া দিত। এখন কি হইতেছে, এক অ্যাডভার্টাইজের পরে এক অ্যাডভার্টাইজ চলতেই আছে, তাহলে লাভ কার? বিজ্ঞাপন যারা ভাড়া দিতেছে তাদের লাভ। তো আপনি যদি কখনো করেন ওয়েব বা প্রিন্টের জন্য আগে শিওর হয়ে নেবেন, ঠিক আছে? যে বাইরের দেশে কোনো ক্লায়েন্ট যদি কাজ করেন, আমাদের দেশে মেনু কার্ডগুলো থাকে কি প্রিন্ট করা থাকে, ওদের দেশেও থাকে, কিন্তু ওদের ডিজিটাল মেনু আছে। আবার এটার জন্য অর্ডার করবে যে আমার একটা ডিজিটাল মেনু লাগবে, আমরা চিন্তা করলেন ডিজিটাল মেনু কি? হ্যাঁ, না এখন যদি আপনাকে বলা যে আমার ডিজিটাল মেনু লাগবে, না চিন্তা করলেন মেনু আবার ডিজিটাল কি, মনে হয় ভালো কোয়ালিটির প্রিন্ট লাগবে। হ্যাঁ, তো এগুলোকে বলে ডিজিটাল বিলবোর্ড, ঠিক আছে? অ্যানালগ তো হচ্ছে নর্মাল যে গতানুগতিক যেগুলো অ্যানালগ বলে, তো ডিজিটাল বিলবোর্ড। এই জন্য
যে কোনো কিছু করার আগে আগে বুঝতে হবে যে আমার কোন সেক্টরে আমি কাজ করব। ওকে, তো সেক্টরটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন সেক্টরে কাজ, মানে কি বলি, আগে খুঁজে বের করতে হবে কিসের জন্য করব। এখন একটা সাইনবোর্ড সে বলতে পারে যে ডিজিটাল বিলবোর্ড না, এমনি বোর্ডের উপরে, এমনি বোর্ডের উপরে হবে, সেক্ষেত্রে আপনার সেটার কী হবে, এই কালার মোড কী হবে, মানে শুধু প্রিন্ট করে বোর্ডে লাগাবে। আর যদি ডিজিটাল বিলবোর্ডে হয়, এখন আপনি যদি সারাদিন চিন্তা করেন ভাইয়া শুধু বলছে যে প্রিন্ট ডিজাইন সব সিএমআই 8 GB ইউজ করা যাবে না, তখন আপনার বুঝতে হবে জিনিসগুলো। আমি বলে দিছি যে ওয়েবের জন্য 8 GB, এখন মনিটর এটা কি ডিজিটাল না বা ওয়েব না? হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আট জিবি কালারগুলো হচ্ছে লাইট, কারণ কম্পিউটার স্ক্রিন লাইটিং ছাড়া জিনিসগুলা ফোকাস করেন। আপনার কম্পিউটার মনিটরে যদি আন্ধার হইতো কেরম দেখা যেত, কোনো কিছু বুঝতেন? সম্পূর্ণ লাইট, যত ভালো লাইট ইউজ করে। কেউ বলে না আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, এই অমুক ডিসপ্লে অমুক ডিসপ্লে, মানে কি কালার কোয়ালিটি অ্যাকুরেট থাকবে। ভালো মনিটরে কালার কোয়ালিটি অ্যাকুরেট থাকে, বুঝছেন? তো এই জন্য 8 GB কালারগুলো একটু লাইট থাকে, কারণ লাইটিং ছাড়া ভালো কালার ডিসপ্লেতে শো করবে না। এটা একটা আন্দা কালার দেখলে কেমন দেখা যাবে, ঠিক না? আপনার মনিটর যদি একটা আন্দা আন্দা হইতো, বুঝলেন নাই? না মনিটর আই প্রোটেক্টর গ্লাস লাগাচ্ছে, হ্যাঁ। তো প্রিন্ট ডিজাইনগুলো একটু ডিপ হয় কেন? পড়ার জন্য, পড়তে সুবিধা হয়, বুঝছেন? আচ্ছা, তো আসেন, এই দেখেন বিজনেস কার্ড দেখছেন বিজনেস কার্ডের ধরন কীরকম? এটা হলো বিজনেস কার্ড। তো সব কিছুই হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যারা লোগো ডিজাইনের প্রতি তাদের ভালো লাগা কাজ করতেছে, আমি যে টিউটোরিয়ালগুলো দেখি আপনি অলমোস্ট 40 বা 50% অলমোস্ট কমপ্লিট করে ফেলতে পারবেন, কারণ আমার কোর্সটা দেখা, আমি জানি। আমি এমন না ইউটিউবে দাপ করে আপনাদের একটা পাইছি আপনাদের শেখার জন্য দিয়ে দিছি, ওনার কোর্স ইয়েটা আমার করা, ঠিক আছে? এই জন্যই আমি যেটা আমি করছি এটা আপনাদেরকে সাজেস্ট করছি। ওই যে বললাম না, আনছি তো ভাই ইউটিউবের ভিডিও ধরাই দিচ্ছি, এটা কিন্তু পেইড কোর্স, লেখা আছে পেইড কোর্স এখন সবার জন্য, দেখবেন। তো কী করবেন, ক্লাস 1 থেকে দেখা শুরু করবেন, ওখানে লেখা আছে ক্লাস 1, 2, 3, 4। আগেই যাইয়া ওই যে 49 বা 52 নাম্বার শুরু করছেন, আস্তে আস্তে নিচের দিকে আসবেন না। আগে টেক্সট লোগো, তারপর হচ্ছে লেটার লোগো, এইভাবে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল। আচ্ছা, তো যারা লোগো ডিজাইনটা শিখেন তারা পাশাপাশি টি শার্ট ডিজাইনটাও শিখবেন। কেন? লোগো টি শার্ট কাছাকাছি একটা জিনিস, কারণ লোগোটাও অনেক, টি শার্টটা অনেকটা লোগো বেসড হয়, কিন্তু এটাতে একটা ইফেক্ট ভালো দেওয়া লাগে। আজকেই শিখতে হবে এমন না, কোর্সের আগেই শিখতে হবে এমন না, শিখে রাখবেন, জাস্ট এটা পরামর্শ দিলাম, ঠিক আছে? আর যারা লোগো ডিজাইন করবেন বিজনেস কার্ডটা নিয়ে একটু ভালো রিসার্চ করবেন। কেন? একটু বাড়তি টাকা পাইলে তো ভালোই লাগে, তাই না? টিপস দিলে, হ্যাঁ। আর আমার মতো কপাল খুললে তো ভালো, 5-75। এই কথাটা আমার মনে পড়ে, দেখেন অনেক ক্লায়েন্টই টিপস দিচ্ছে কিন্তু তাদের কথা মনে নাই, কিন্তু ওই যে 5-75 মনে আছে। এই জিনিসটা বলছিলাম না, 5-75। আচ্ছা, অনেকে মনে হয় সংকেতও বুঝান নেই। ওকে, 5-75 শোনেন নাই? এক ক্লায়েন্টের কাজ করছিলাম $5, তো আমি ওরা বলছিলাম যে $5 আসলে কম হয়ে যায়, তুমি যা একটু বাড়াইতা। সে আমার জিজ্ঞেস করছে কত লাগবে তোমার, আমি পাইছি মুরগি আর কি। আমি চিন্তা করছি যাক একটু বাড়াইয়া বলি, কমায় টমায় যদি 20-25 আসে $5 থেকে আর কি, কারণ নেগোসিয়েশন করতে করতে হয়তো সে নিচে আসবে। তো আমি তারা বললাম ঠিক আছে তুমি $80 দিও। সে বল হ্যাঁ, মানে জাস্ট এটা বলার কারণ কি, ওই যে আপা আপনার জন্য এই দাম, হ্যাঁ আল্লাহর কসম কিনা দাম, এরকম বলে না অনেকগুলা। হ্যাঁ, অনেক সময় 200 টাকার জিনিস 800 টাকা 900 টাকা বেচতেছে। তো আপনি যারা কনভিন্স করতে পারেন সেটাই, কিন্তু মিথ্যা বলে ব্যবসা করা যাবে না, ঠিক আছে? মিথ্যা বলি নেই। তারা আমি বলছি, এখন সে জাস্ট আমার বলছে, আমি জাস্ট মূলামূলি তো এখনও করি না, তারা জাস্ট আমি বলছি ঠিক আছে 80 দিও। আমি জীবনে চিন্তাও করি না সে 80-তে রাজি হবে,
সে হয়তো 5 থেকে 15 বা 20 বা 25 হাইস্ট আমি এটা ধরে রাখছি, অথচ সে নামতে নামতে 30-এ আসতে পারে। কিন্তু কখন আমি দেওয়ার সাথে সাথে বললাম ওকে, ইটস ওকে, ইউ ক্যান কন্টিনিউ, তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমারে দিব। মানে আরও $75 বাড়ায় দিছে আর কি টিপসের সাথে, মানে টিপস দিছে আরও 75। 5 সার্ভিসে 5 ছিল, সে অর্ডার দিছিল আর কি, এখন ডিরেক্ট অর্ডার দিয়ে ফেলছে, এখন আমি নেগোসিয়েশন করতে পারি নাই। তো জাস্ট তাকে আমি বলছিলাম যে তুমি তো আসলে যে কাজ দিছো সেটা আসলে 5-এ না, এখন যেহেতু আমার সার্ভিসে 5 থেকে স্টার্টিং ছিল, তো সে 5 দিয়ে ফেলছে। তো আসলে সে ওইটাই আসলে বলতেছিল যে ওকে ঠিক আছে রাজি। তো পরবর্তী সে $75 আমার টিপস হিসেবে দিছে আর কি। প্রথমত অর্ডারের সাথে পরবর্তীতে বাড়ানো যায় না, পরে অর্ডার ডেলিভারি দেওয়ার সময় টিপস হিসেবে দিয়ে দিছি। তো এই আর কি, আমার আরও অনেক ক্লায়েন্টে টিপস দিছি, কিন্তু ওটা আমার মনে পড়লে আমার হাসিও আসে, খুশিও লাগে, সব কিছু। হ্যাঁ, আমাদের দেশে হলে তো মুরগি ফাইছি, মুরগা বানাইছি কেন, এদের কাজগুলা থাকে খণ্ডকালীন, সবসময় আসে না। বাংলাদেশে আমরা $5 দিলে কাজ করবেন, কিন্তু বিদেশের $5 দিলে তো খুশি, লাফাবেন খালি। আচ্ছা, তো আমরা ধরেন আমরা একটা মক আপ করবো, তো কি আছে আগে দেখি, কোন ডিজাইন আছে অনুযায়ী মক আপ খুঁজবো। তো আপনি কিসের মক আপ করবেন সেটার জন্য আপনি আগে খুঁজে বের করবেন আমার কিসের জন্য মক আপ। তো আমি আগে খুঁজি, দেখি আমার কাছে কি টেমপ্লেট আছে যেটার মক আপ করা যায়। ট্রাইফোল্ড ব্রোশিওর এটা কি করা আছে? কোনো কিছু গোছায় রাখি না, গোছায় রাখলে ক্লাসটা আরো গোছানো হইতো। গোছায় রেখে কি হবে, অগোছালোই ভালো। একদিন শুধু আমি নিচে দাগালে কথা শেষ হয় না, বুঝছেন? এটা ছোট মানুষ। এই যে বললাম স্পেশাল ঘুমের ক্লাস নেবে পরের থেকে, নতুন ব্যাচ আসুন, এসে ঘুমান, আমি ক্লাস করাবো, আপনারা ঘুমাবেন। পার ক্লাস 500। আপনি কি হীনমন্যতায় ভুগছেন? আপনার কি ঘুম হচ্ছে না? আজই চলে আসুন পিন্নাস ডিজিটালস। আচ্ছা যাক, একটা ব্রোশিওরের টেমপ্লেট পাইছি, এটা মানে সেভ করা নাই। সেটা ছবি ছিল মনে হয়, ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের এনএফসি, জান না কেউ? বালুরমাঠ, এটা হচ্ছে রেস্টুরেন্টের ইয়ার মেনু। কিছু টেমপ্লেট ইউজ করা হয়েছে, টাকা আপনি কাজ ডিপেন্ড করবে আপনার টাকা অনুযায়ী। ছবি একটা খুঁজে পাই না, ছবিগুলো খুঁজে রেখেছি। আচ্ছা, একটা ছবি পাইছি, না এটা দেখো, খালি আমি নিচে তাকাইছি, কথা শুরু হয়ে গেছে। ছোট বাচ্চার মধ্যে এরা তাও মনে না। আর ঠিক সঠিক বলছি। ওকে, তো আসেন আগে মক আপ নামানোর আগে মক আপটা বুঝি, মক আপটা কি, কিভাবে কাজ করে। কি কথা বলেন এত কি কথা বলেন? এই জায়গায় যেদিন আসবেন এদিন বুঝবেন। এই কথাটা আমার স্যার একদিন আমরা বলছিল, বলছে এই জায়গায় যেদিন আসবা সেদিন বুঝবা। ঠিক আছে, আজকে আমি বুঝতেছি, আপনারা একদিন বুঝবেন, আসবেন ভবিষ্যতে। আমি বললাম না, আমার কোনোদিনই ইচ্ছা ছিল না আমি এই শিক্ষকতা পেশায় আসবো। টিউশনি আর এটা আকাশ পাতাল তফাৎ। ওকে, তো দেখেন এই ফটোশপের টুলসের সাথে আমরা পরিচিত, তাই না? ফটোশপটার বেসিক ফটো এডিটিং আগে দেখাইছি ইচ্ছাকৃতই, শুরুতে আমি মকআপে চলে যেতে পারতাম,
সমস্যা হচ্ছে সরাসরি মকআপে গেলে ফটোশপের আগামাথা বুঝাইতেই সময় লাগবে না। আপনাদের সাইড কই? আমি কি বলছি, আপনি মনে করছেন বাসায় যাবেন, এসে অ্যাসাইনমেন্ট দেখান, আমার সমস্যা নেই। সে ক্লাস ভিডিও রাখছে, ক্লাস ভিডিও রাখছে পরে দিয়ে গ্রুপে পরবর্তীগুলা, তাহলে তো যেগুলো এই কদি হইল দেখে দেখে করতে পারলো না, ওটা প্রাইভেটলি থাকবে। আগেই ভয় দিলাম কেন ইচ্ছা, কিন্তু পরে বলেন ভাইয়া বলেন নাই, তাহলে তো ওভাবে কাজ করতাম, মানে দোষ আমার উপরে ফালাবে, বুঝেন নাই? আচ্ছা আসেন, আমি ধরেন একটা ফ্লায়ার করব, হ্যাঁ ধরেন একটা ফ্লায়ারের প্রেজেন্টেশন করব, ধরলাম আনুমানিক ফ্লায়ারের সাইজটা হচ্ছে এই রকম। আচ্ছা ধরলাম এটা হচ্ছে আমার একটা ফ্লায়ার যেটা আমি প্রেজেন্টেশন করব। ওকে, আমি এটা প্রেজেন্টেশন করব। এখন সচরাচর আমি কি করতাম, ধরেন এটাই আমার একটা মকআপ, মকআপটা আরো পরে বুঝে দিয়েছি, আগে আমাদের স্মার্ট অবজেক্টটা বুঝতে হবে। এখন ধরেন এটাই আমার একটা মকআপ। এখন আমি ফ্লায়ারটাকে এখানে নিয়ে আসব, এই ফ্লায়ারটাকে এখানে নিয়ে আসব। আচ্ছা, তো এরপরে দেখেন, কারণ আমি একটা এখানে একটা ফ্লায়ার, আচ্ছা এটাকে ওকে করতে হবে। আচ্ছা একটা ফ্লায়ার এখানে রাখলাম, এখন আমি চাই এই বরাবর একটা এটাকে রাখতে, তাহলে কি করতেছি, এটাকে ধরে এরকম অ্যাডজাস্ট করতেই, তাই না? আচ্ছা এখন এখন যদি আপনি দেখেন যে দেখেন এটা কিন্তু এটার বরাবর হয়নি, এটা যদি আপনি অপাসিটি কমান দেখেন হয়েছে এটার বরাবর, শেপটা হচ্ছে এতটুকু, কিন্তু নিচের অংশটা মিলতেছে না, এই দুইটা পাশ মিলছে। এখন যদি আপনি মকআপ, এমন একটা মকআপ নেন যেটা হচ্ছে ডিজাইন হচ্ছে A4 সাইজের, আপনি মকআপ করছেন লেটার সাইজের, তখন আপনি বললেন ভাইয়া আমার মকআপ মিলে না, আমি মকআপ নামাইতে পারিনি, বুঝা গেছে? এখন এইটা অনেক সময় কি হবে, একটু কেটে যাবে, একটু পাশ দিয়ে একটু কেটে যাবে, কেন? ওই যে একটা সেফটি মার্জিন আমরা রাখছিলাম, সেটা আমাদেরকে হেল্প করবে, বুঝা গেছে? ওইটা আমাদেরকে হেল্প করে। এখন কেউ যদি চান যে এক্সপোর্ট করে মকআপ করে দেখবেন, তাহলে তো আরও বাড়তি অংশ পাচ্ছেন, ব্লিড সহ পাচ্ছেন না, ডিজাইনে ক্ষতি হবে তখন। এক্সপোর্ট করলে কিন্তু ব্লিড সহ আসে, হ্যাঁ এক্সপোর্ট করলে ওই যে ওকে দিলে ব্লিড সহ আসবে, হ্যাঁ শুধু এক্সপোর্ট। আচ্ছা এখন আমি চাই এমন একটা জিনিস যে আমি জাস্ট প্লেস করব, যেটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন ধরেন আপনার এটা হচ্ছে একটা ডিজাইন, এখন আপনি চান যে না আমি এমনভাবে করো বারবার আমার এখানে এসে প্লেস করা লাগবে না, এখানে এসে এটাকে বড় ছোট করা লাগবে না, হ্যাঁ এটা বড় ছোট করা লাগবে না। আচ্ছা আগে আমি শেপটারে ছোট করে দিই, তাইলে সাইজটা মিলবে, আমি জাস্ট বড় করছি যেন বোঝানোর জন্য যে উল্টা পাল্টা সাইজ মিলে আপনার ওই সাইজের সাথে যদি না মিলে আপনার কখনোই মকআপ হবে না। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে তাই না? আচ্ছা ধরেন এটা আমাদের মকআপ, এটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা এখন এটা তো খুব সুন্দরভাবে মিলছে তাই না এই সাইজ অনুযায়ী?
আচ্ছা এখন আমি আরেকটা আনবো, তাইলে কি করব? এটা ডিলিট করে দিয়ে ওইটার আইনা এখানে ক্রপ করব, তাই না? মানে হচ্ছে এখানে রাখবো, রাখার পরে চারদিক থেকে ছোট করব। খুব একটা ভেজাল না? এখন আমি চাই যে না, আমি এমন একটা সিস্টেম করে রাখবো যে না, আমি জাস্ট ডিরেক্ট কোনো একটা জায়গায় প্লেস করব, সেভ করব, অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা এই সিস্টেমটা দেখেন, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এই জিনিসটাকে আপনাকে বলতে হবে যে একটা জিনিস আছে যে ধরেন এটা অনেক বড়, এটা ধরেন একটু বড় করে দেই, জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে দিলাম। এখন যদিও এটা এডিটে না, জাস্ট বোঝানোর জন্য যে কোনো কারণে আচ্ছা এটা বাদ দিয়ে একটা ছবি আনি। ডাউনলোডস, আচ্ছা ধরেন এই একটা ছবি আনি, এই ছবিটা এখানে এনে এইভাবে টান দিলেও কিন্তু ছবি প্লেস হবে। এই যে এইভাবে টান দিয়ে এখানে নিয়ে যাবেন, আসবে। ওয়েট করেন একটু, দিলাম স্লো করতেছে পিসি, দেখেন না হ্যাং হয়ে যায়। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে শেপ বরাবর, শেপটা যতটুকু ততটুকু লাগবে। হ্যাঁ, তো আমরা বলেন ইলাস্ট্রেটর কি করছিলাম এরকম শেপের সাইজ করতে হইলে? ইলাস্ট্রেটরে একটা ছবি অনেক বড় ছিল, সেটা আমরা কি করছিলাম, একটা শেপের আকারে নিয়ে আসছিলাম। কিভাবে? মাস্কিং করে। এখন আমাদের ঠিক এই জিনিসটাই এখানে করতে হবে, ঠিক আছে? তো আসেন আমরা এটাকে আগে ছোট, একটু অপাসিটি কমাই ছবিটাকে দেখার জন্য। আগে আমরা কি করতাম, শেপ অপাসিটি কমাইতাম, ঠিক না? ফটোশপ ঠিক উল্টা জিনিস। শেপে যেমন হচ্ছে সালার, ইলাস্ট্রেটরে যেমন সালার বস্তা ছিল, এখানে আবার উল্টাটা। এখানে ছবি থাকবে আগে, ছবি থাকবে উপরে, শেপ থাকবে নিচে। আচ্ছা তো এটারে ছোট করি আমরা, মোটামুটি এই অংশটা লাগবে। আচ্ছা, এই অংশটা এতটুকু রাখলাম। এবার এটা দিয়ে আমি ছবিটার অপাসিটি বাড়ায় দিলাম। এবার আমি মাস্কিং করব। কিভাবে করব? এটার নিচে শেপটা থাকবে, যে ছবিটাকে মাস্কিং করবেন তার নিচে যে শেপের সাথে মাস্কিং করবেন যতটুকু সাইজ সেটা থাকবে। রাইট ক্লিক করবেন, করে খুঁজবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ব্যাটারি পাইছেন কই? ডিসেবল ব্যাটারি বলছেন না? আচ্ছা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করবেন। এখন কিন্তু শেপের সাইজে চলে আসছে। এখন এই যে ছবিটা লেয়ারে ক্লিক করেন, করে ছবিটাকে যতটুকু ইচ্ছা অতটুকুতে আপনি রাখেন, এদিক সেদিক নাড়ান, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আচ্ছা গ্রুপ করব পরে। এখন আরেকটা ওয়ে আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, আরেকটা ওয়ে আছে। এই যে দুইজনের মাঝামাঝিতে যাবেন, যাওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করবেন। গেছেন? কি আসছে? অ্যারো আসছে, তাই না? এই অ্যারোটাতে ক্লিক করুন, অল্ট্রা প্রেস করে ধরে যখন এই অ্যারোটা আসবে তখন ক্লিক করবেন। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের চিহ্ন। হ্যাঁ, অল্ট্রা প্রেস করে ধরে শুধু মাঝখানে একটা ক্লিক করবেন, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন এই দুটাকে ধরে যদি রাইট ক্লিক করে গ্রুপ করে দেন, গ্রুপ গ্রুপ, আচ্ছা কন্ট্রোল জি দিতে হবে আর কি। এটা কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, এই যে গ্রুপ। বুঝা গেছে? আচ্ছা এখন আমি চাই না এইরকম, আমি এটার চোখটা অফ করে দিই। আমি চাই যে শেপটা একটু তেড়া বেঁকা থাকবে। আমি সোজা ছবি এখানে হচ্ছে প্লেস করলে অটো মাস্কিং হয়ে যাবে। কি তেড়া বেঁকা থাকবে এমনিতেই শেপ, কিন্তু আমি মাস্কিং করলে অটো সেটা মাস্কিং হবে। কথাটা বোঝা গেছে? আমার শেপ আমি দুইটাই চাই, আমার ডিজাইনও সোজা চাই, আমার সরি ডিজাইন শেপটাও স্টাইলিশ চাই এবং ডিজাইনটাও সোজা চাই। এখন যে কোনো জিনিসকে যদি আপনি সোজা রাখতে চান সেটা তো সোজাই, কিন্তু কোনো জিনিসকে যদি আপনি সোজাভাবে প্লেস করতে চান, যেমন এইরকমই একটা জিনিস আপনার ছবির জন্য আসবে যেটাতে আপনি এভাবে দেখে প্লেস করবেন। বুঝছেন আমার কথা? বুঝেন নাই?
বলতেছি যে আপনি এমন একটা জিনিস প্লেস করবেন যে বাই ডিফল্ট টেমপ্লেটের মতো থাকবে। আমি জাস্ট আমার ছবিটা প্লেস করব, সেভ দিব, অটো চলে আসবে। বুঝছেন? আচ্ছা আমি দেখাই। এটা না বুঝলে ক্লিপিং মাস্ক বুঝাইতে পারবো না। আচ্ছা, তো সর্বপ্রথম যে শেপটাকে আপনি চেঞ্জ করবেন, ওই শেপটাকে আগে কি করতে হবে, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। কারণ শেপটা কিন্তু এখন হচ্ছে কি, ক্লিক করলে, ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ হয়। দেখেন এটা কিন্তু এখন কালারের মধ্যেই আছে। আমি এটাকে স্মার্ট অবজেক্টে নিয়ে যাবো, দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে যাবে। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন স্মার্ট অবজেক্টে চলে গেছে, দেখছেন? এছাড়াও কোনো ছবি সেভ করার সময় যেটাই আসুক না কেন, রাইট ক্লিক করে আগে স্মার্ট অবজেক্ট করবেন। স্মার্ট অবজেক্ট করার সুবিধা কি, ডান, ছবিটা আমি মাস্কিং করব না, ছবিটা আমি আবার আনবো। এটা আপাতত হাইট থাক, আমি ছবিটা ধরেন আবার আনবো এখানে। আচ্ছা, ছবিটা আমি ওকে দিলাম। কি করলাম, ওকে করলাম না একবার। এখন আমি ছোট করব, আচ্ছা এবার ওকে দিলাম। এবার আবার ছবিটা বড় করব। ফাটছে, ফাটে নিতে পারবো। একটা লো কোয়ালিটির ইমেজ আছে। যাই, ওইটা মনে হয় এখানে কাজ করে না। শেপটাকে এখানে ওপেন করি। তো আমরা এখন, আমি শেপটাকে চেঞ্জ করব। কীরকম চেঞ্জ, যে আমি শেপটা চেঞ্জ করব কীরকম, একটু বেঁকাতাড়া হবে। তো আমি আগে এটা কী করব, রাইট ক্লিক করে কনভার্ট টু কি স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমি শেপটাকে বেঁকাতাড়া করব। রাইট ক্লিক করে এখানে কর্নারে ক্লিক করলে দেখবেন দুইটা ক্রস আসে, তাই না? এটা হচ্ছে ইলাস্ট্রেটর কি বলতাম, এটা লিঙ্ক করা আছে, তাই না? তো এটা জাস্ট এডিটের জন্য আসে, এটাকে বলে ট্রান্সফর্ম। আমি এখান থেকে রাইট ক্লিক করলে দেখুন বিভিন্ন টাইপের স্টাইল আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, যেভাবেই করেন না কেন ওভাবেই আসবে। আমি এখান থেকে জাস্ট স্ক্রো করলাম, আচ্ছা ধরেন আমি এরকম রাখতে চাই। এটা অনেকটা কিসের মতো, যে পেজটা অনেকটা এইদিকে হেলে আছে, তাই না? কি মনে হয় এটা বুঝি গড় ওয়াল না, আমি বুঝাতে চাইছি যে পেজটা এদিকে একটু হেলে আছে এরকম। এখন বলেন আপনি এটাকে, যে এখন যদি একটা ম্যাজিক হয় যে আমি সোজাভাবেই ছবি এটা পাবো, কিভাবে পাবো? এখানে ডাবল ক্লিক করেন, স্মার্ট অবজেক্ট করছি না, এটা এখন অন্য একটা ট্যাবে ওপেন হবে স্মার্ট অবজেক্টটা। কি এটা কি বাঁকা আছে? কিন্তু বাঁকা হওয়ার পরে যদি স্মার্ট অবজেক্ট করতাম, এখানে ওপেন করলে এটা বাঁকাই থেকে যেত। এই জন্য যে কোনো স্টাইল করার আগে, চেঞ্জ করার আগে ওটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন, এরপরে যা চেঞ্জ করার করেন। এখন আমি যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, আচ্ছা এই যে দেখেন সাইড দিয়ে একটু দেখা যেতে পারে, এটার একটু জাস্ট যদি, আচ্ছা এটা পুরোটা হোক আগে, এই দেখেন সাইড দিয়ে হালকা একটু রয়ে গেছে, তাই না? হালকা একটু দেখা যায়। তো এটার কি করবেন, একটা কাজ করবেন, এদিক থেকে একটু বড় করে দিবেন হালকা, জাস্ট ওই যে সেফটি মার্জিনের মতো
একটু বড় করবেন, বেশি না। এবার আচ্ছা, এটা অ্যালাইনমেন্ট করলে ঠিক হয়ে যাবে। আমি দুই দিক থেকে অ্যালাইনমেন্ট করলাম। সেই দিকে এবার করলে ঠিক হবে। এটাতে তো কোনো কিছু ধরা লাগে না, বলছিলাম না, শুধু কার ক্ষেত্রে শিফট অল্টা ধরা লাগে, ওটা দিয়ে সেটা ধরা লাগে। ফটোশপে আছে, কিসের ক্ষেত্রে ধরা লাগে? টেক্সটের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন এটা যদি আমি সেভ দেই, এটা তো সোজা আসার কথা, তাই না? সোজা সেভ করতে সোজা দেখানোর কথা না? সেভ দেই, ব্যাকা হয়ে গেছে। এখন আমি এটাকে যেই টাইপের স্টাইল করি না কেন, এটা ঠিক এভাবেই প্লেস হবে যত সোজা করেই দেই না কেন। তো মকআপটা ঠিক এইরকম কাজ করে যে তাদের বাই ডিফল্ট একটা শোয়ানো মকআপ আছে, ধরেন হচ্ছে ফোল্ড করা, যে আপনাদের যেটাতে মাথা ব্যাকা করে করে অ্যাসাইনমেন্ট করা লাগছে আর কি। তো এইরকম আছে। এখন এই জায়গায় মকআপ করবেন কেমনে? এই জায়গায় মকআপ করতে ঝামেলা না? এখন সেটা সোজা শেপ দেখে করে ফেলছেন, তাই না? খুব সহজে সোজা শেপ দিছেন, মকআপ হয়ে গেছে। যদি শোয়ানো ফ্ল্যাট থাকলে আপনারা কী করতে হতো? ম্যানুয়ালি করতে পারতেন। এটা সে যখন করছে তখন সোজাভাবেই শেপটা ছিল, ওই যে ক্লিপিং কি বলে স্মার্ট অবজেক্ট করে নিছে, করে তারপরে যা করা সে করছে। এখন তার স্টাইল চেঞ্জ হয়েছে, কিন্তু তার স্মার্ট অবজেক্টের ধরন কিন্তু চেঞ্জ হয় নাই, সোজাটা সোজাই রয়ে গেছে। আচ্ছা, তো এখানে যদি আসি, আমি যদি এখানে বিজনেস কার্ড মোকাপ লিখে সার্চ করি, বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড কথাটা লিখবেন। ওকে, ফ্রি ডাউনলোড কথাটা লিখবেন, কারণ অনেকগুলো পেইড আসতে পারে। আচ্ছা, আপনার কাজ হচ্ছে এখন খুঁজে খুঁজে দেখা, আপনার কাজ হচ্ছে এখন খুঁজে খুঁজে দেখবেন কোনটা ভালো। এখন কিছু হচ্ছে পাবেন, কিছু হচ্ছে পাবেন না। আচ্ছা, এটার সাথে পরিচিত তো মনে হয়, তাই না? আর যাক, আপু সবচেয়ে মনে কষ্ট ছিল মানে এইগুলা কেন ইউজ করি। আচ্ছা, তো ধরেন এই একটা বিজনেস কার্ড, যে একটা এটা কি একটা ফ্লোরের মধ্যে ফেলে রাখছে, এরকম লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা, সোজা করাটা এখন ফটোশপে আসলে দেখবেন যে একটা বাঁকা জিনিসকেও সোজা করা যায়। এটা নেক্সট ক্লাসে যদি আমি না দেখাই, আমার একটু মনে করাই দিবেন যে দেখানোর কথা ছিল, এটা নেক্সট ক্লাসে। আচ্ছা, তো আমি ধরেন এইটা যে কার্ডের স্টেক আছে, এটাকে আমি করে রাখলাম। এখন হচ্ছে এটাকে আমি ডাউনলোড করব। তো এটাতে কি করবেন? আচ্ছা, এটা দেখেন, এটাতে কি করবেন? ছবিতে ক্লিক করবেন না, এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যাবেন। ফ্রি ডাউনলোড খুঁজবেন, যদি পান ভালো, চেষ্টা করবেন, কারণ একটা না পাইলে আরেকটা আছে, কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় কী করবে, আপনারা লোভ দেখায় নিবে ফ্রি বললে, এরপর বলবো টাকা দাও, কিডন্যাপের মতো। হ্যাঁ, ঘুম আসতেছে, ঘুম আসে। 7:30 বাজছে মাত্র। বুঝে নাই? আর ডিপেন্ড করে, 5-10 মিনিট লেট হইতে পারে। বলেন কেন? ছুটি লাগবে? চলে যায়, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, চাইলে এখনো চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অসুস্থ থাকলে চলে যান, অসুস্থতার সাথে কোনো জিনিসের কোনো ইয়ে নেই, হিসাব নেই। তবে সত্য অসুস্থতা যেন থাকে। হ্যাঁ, ওই যে দরখাস্তর মধ্যে, হাই স্কুলে দরখাস্তর মধ্যে একটা কমন ছিল পেট ব্যথা, পেট ব্যথার জন্য দরখাস্ত। মানে একদিন গেছি আমি, স্যার আমার পেট ব্যথা, ছুটি লাগবে, দরখাস্ত লিখছি হুদাই। স্যার বললো ওই যে লগে দিয়ে কল আছে, ভালো করে খিচ্ছা কতক্ষণ পানি খা, খাইয়া কতক্ষণ রেস্ট নেবে, পেট ব্যথা ছুটি দেবে, ছুটি নেই, যা। তো আরেকটা ছিল হচ্ছে দাদি মারা গেছে, এই জন্য আসতে পারে নাই। তো এই সময় দেখেন না ফেসবুকে
আর দাদি আমার নিয়ে গর্ব করতো, অথচ আমি দাদিকে কতবার মেরে ফেলাইছি। একজন এরকম ধরছিল তো, এটা তোর দাদি না কদিন আগে মারা গেছে, কয় স্যার এটা প্রথম ঘরেরটা হচ্ছে। আচ্ছা এটা মনে হয় স্লো করতে অন্য একটা নামাই। আপনি আসার আগে এই খবর দিয়ে দিচ্ছেন, আসার আগে খবর দিয়ে দিচ্ছেন, মানে ওনার গাড়িও আসে আপনিও বেরিয়েছেন এরকম? থেরাপি চলতেছে, এটা সমস্যা। আর এই ভুল জীবনে করেন না। আমি আমার আম্মার সাথে রাগ করে একবার লাগাইছিলাম, জীবনে শিক্ষা হয়ে গেছে। কাঁচামরিচ, তাও তাও কাঁচামরিচ। আর দুপুরবেলা আমার পড়তে বসতে বলছিল, খেলতে যাবো, খেলতে যেতে দেয় নাই, দুপুরবেলা পড়তে আমি খুব জিদি ছিলাম, এখন আগে থেকে কম। দেখাইতেছি। ছোটবেলা থেকে আমরা সিটার। দাদির ভাই, দাদির ভাই। দূর সম্পর্কে দাদা গেলে ছুটি দিতে হবে। এই যে মকাম নামাইতেছি দেখতেছেন, সব খুশিতে কথা বলতেছে। তাহলে বাসায় গিয়ে বললেন যে ভাই মকাম নামাইতে পারতেছি না, আমি তো খুঁজে খুঁজে অস্থির। চাইলে তো কিচ্ছা কাহিনী মনে হয় কেন। কল আসছে। मुझसे के Otra vez, alguien ya me dio el papel de